আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আগের ভিডিওটা অফ করে দিতে হয়েছে। আপনারা যারা এখন আছেন একটু জানান। এখন কি সাউন্ড ঠিক আছে? সাউন্ড কি ঠিকমতো পাওয়া যাচ্ছে? নাকি এখনো সাউন্ড কম মনে হচ্ছে? এটা একটু আমাকে কাইন্ডলি জানান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই ভিডিওতে সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে? শোনা যাচ্ছে ঠিকমতো? কাইন্ডলি কেউ কমেন্ট করেন যাতে যাতে বিষয়টা বোঝা যায় যে সাউন্ড ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তাহলে শুরু করা যায় ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবার সালামের জবাব। إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লার অশেষ মেহেরবানি আমরা আমাদের দর্সটা শুরু করতে পারছি। এটা আমাদের আকীদার ১ম দর্স। গতদিন আমরা কিছু ফরমাল আলোচনা আসলে ফরমাল না ইনফরমাল কিছু আলোচনা করেছি। তো আজকে একটু ফরমালি পড়বো ইনশাআল্লাহ তাআলা। আর এর আগে যে ভিডিওটা শুরু করেছিলাম ওটা ইনশাআল্লাহ পরে ডিলিট করে দিব। যেহেতু ওটা তেমন কিছু হয়নি। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আলহামদুলিল্লাহ যে দশটা শুরু করতে পারছি। কারণ আমি তো একটু অসুস্থ ছিলাম। চিন্তায় ছিলাম যে নিতে পারবো কিনা। আল্লাহ তাআলার মেহেরবানি যে নেওয়া যাচ্ছে। আল্লাহ আযজা ওয়া জাল্লার অশেষ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো আমরা কিছুক্ষণ একটু অপেক্ষা করতে চাচ্ছি যেন এনগেজমেন্টটা বাড়ে এবং আরো অনেকে যোগ দেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ৭০ জনকে দেখা যাচ্ছে। আশা করি ইনশাআল্লাহ সবাই ধীরে, ধীরে চলে আসবেন। তো ১ম এ একটু সমস্যা ফিল হতে পারে। আ কারণ অ্যাডজাস্টমেন্ট এর কিছু বিষয় আছে। আমার ল্যাপটপের ক্যামেরাটা যেকোনো কারণেই হোক Facebook লাইভ করতে গেলে সাপোর্ট দেয় না। এক্সটার্নাল দিয়েও সুবিধা হচ্ছিল না। তো পরে মোবাইলকেই ওয়েবক্যাম বানাতে হয়েছে। এই কারণে একটা মাইক্রোফোন আরকি হেডফোনটা জাস্ট ইউজ করতে পারছি। তো যদি কোনো সমস্যা হয়, সাউন্ডের কোনো প্রবলেম হয় এজন্য আমি আগে থেকে দুঃখিত। যেহেতু একদম পুরোপুরি এক্সটার্নাল সেটিং দিয়ে কাজ করতে হচ্ছে। তো আমি মূল আলোচনা ইনশাআল্লাহ তাআলা শুরু করে দিই। মোটামুটি ৩ মিনিট তো হয়ে গেল। আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা আজকে শুরু করব ইনশাআল্লাহ তাআলা, যেটা টাইটেলে দেখেছেন সেটা হচ্ছে আকীদা, আকীদা পরিচিতি, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। গতদিন সামান্য একটু করেছি ওটা একদমই ইনফরমাল। একটু ফরমালি আলোচনা করব ইনশাআল্লাহ। আর এরপরে কিছু গুরুত্বপূর্ণ বই, আকীদার কিছু অল্প একটু সংক্ষিপ্ত ইতিহাস ইনশাআল্লাহ সেটাও কাজে আসবে। ১ম এই যে আলোচনাটা থাকে সেটা হচ্ছে আকীদা কি জিনিস? আকীদা কি জিনিস? আকীদা যেহেতু শিখবেন তো আকীদা কি জিনিস এটা একটু জানা খুবই জরুরি। আকীদা যে শব্দটা আছে আকীদা, এইটাকে আ সহজ ভাষায় বলা যায় যে বিশ্বাস। আপনি যে বিশ্বাস ধারণ করেন, অন্তরে যে বিশ্বাস আপনার থাকে সেটা হচ্ছে আপনার আকীদা। এবং আকীদাকে যেমন হ্যান্সওয়ার এভাবে সংজ্ঞায়িত করেছে যে আকীদা হচ্ছে আর্টিকেল অফ ফেইথ, tenet, doctrine, dogma, creed, faith, belief, ideology. তো এগুলো হচ্ছে আকীদাকে যদি আপনি জাস্ট শব্দ দিয়ে বলতে চান যে আকীদা কি জিনিস? বহুবচনে আছে আকায়েদ অর্থাৎ বিশ্বাসমালা। যে বিশ্বাসগুলো আপনি অন্তরে ধারণ করছেন। এটা হচ্ছে আকায়েদ। এজন্য প্রাচীন একজন ভাষাবিদ এভাবে সংজ্ঞা করেছেন, "মা ইয়াদিনুনা আল ইনসানু বিহি।" মানুষ যেটা তার দিন হিসেবে গ্রহণ করে ওটাই আকীদা। যেহেতু দিন মূলত আত্মিক বিশ্বাসের সাথে সম্পৃক্ত। তবে দিনে আত্মিক বিশ্বাসের পাশাপাশি দৈহিক ইবাদাত, আমল এগুলো তো যুক্ত থাকেই। তো মূলটা কিন্তু ভিত্তিটা কিন্তু আকীদা। অর্থাৎ আপনি যে বিশ্বাস ধারণ করছেন এটাই আপনার আকীদা। তো এই কারণে দেখা যায় যে আমরা ওই যে একটা কথা বলে না? যে সহিহ আকীদা, সঠিক বিশ্বাস, বিশুদ্ধ বিশ্বাস। আর আরেকটা হচ্ছে যদি সেটা ফাসিদ হয়, বাতিল হয়, যেগুলো সঠিক না, যেগুলোতে সমস্যা আছে। এই ধরনের আকীদাগুলো হচ্ছে
বাতিল আকীদা। কখনো, কখনো আকীদা ত্রুটিপূর্ণ হতে পারে। হয়তো সবকিছু ঠিক আছে কিন্তু কিছু, কিছু জায়গায় সমস্যা আছে। ওগুলো হচ্ছে ভেজালওয়ালা আকীদা। যেমন ধরেন কেউ একটা বিল্ডিং বানালো। আকীদা হচ্ছে তার যে ভিত্তি সেটার মতো। এখন সেখানে যদি ভেজাল দিয়ে দেয় যে আমাদের বাংলাদেশে যেটা হয় যে বিভিন্ন জায়গায় সেতু বানায়, বিল্ডিং বানায়, রডের জায়গায় বাঁশ পাওয়া যায়। তো এরকম কারো, কারো আকীদার ভিতরেও এরকম সমস্যা তৈরি হয়ে যায়। তো সেগুলো হচ্ছে গিয়ে দূষিত আকীদা। তো আমরা ইনশাআল্লাহ একটু ইজি করার চেষ্টা করব। খুব বেশি শাস্ত্রীয় আলোচনায় যাব না। আমি নিজেও খুব শাস্ত্রজ্ঞ লোক নই। আর এখানে মানে আমি নিজেও আসলে একটু জাহেল মানুষ। খুব বেশি জানি না। অল্প একটু জানি আল্লাহর মেহেরবানিতে। এবং আলহামদুলিল্লাহ তাদেরকে জানানোর চেষ্টা করছি যারা হয়তোবা আমার থেকে কম জানে। তো এইজন্য খুব শাস্ত্রজ্ঞ আলোচনা না। আমাদের আলোচনা চেষ্টা করব একটু প্রাণবন্ত যেন হয়। এমনিতে আকীদা জিনিসটা একটু জটিল জিনিস। তো ফলে অনেকে বিতৃষ্ণা বোধ করেন তেমন যেন না হয়। তো যাই হোক, তো এই যে আকীদা, এই শব্দটার উদ্ভব হয়েছে ৩ টা অক্ষর থেকে। আইন, কফ, দাল। আকদ। এর অর্থ হলো বন্ধন। আর এটা যখন ক্রিয়া হয় আকাদা মানে হলো বাঁধা, কোন কিছু বাঁধা, গিঁট দেওয়া। তো আকীদা হচ্ছে ওই জিনিসগুলা যেগুলো আপনার অন্তরকে ইসলামের সাথে যুক্ত করছে। বেঁধে ফেলছে, গিঁট দিচ্ছে একদম ইসলামের সাথে লাগিয়ে। ঠিক আছে? সেই বন্ধন। সেই বন্ধনটাই হলো আকীদা। এই যে আমরা শব্দগতভাবে যে ব্যাখ্যা করছি না, এখান থেকেই দেখবেন যে বুঝে যাবেন যে আকীদা আসলে কেন জরুরি। কারণ এই দিনের সাথে, এই যে ইসলামের সাথে আপনি যুক্ত হয়ে আছেন, যে ইসলামকে আপনি ভালোবেসেছেন, আপনার দিন হিসেবে গ্রহণ করেছেন, এটার মূলটাই কিন্তু আকীদা। তো এই শব্দটার প্রয়োগ কোরআনে আছে কয়েক জায়গায়, যেমন সূরা নিসাতে পাবেন আপনি। আল্লাহ তাআলা বলছেন, "ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম।" যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছ। আকাদাত আইমানুকুম। ফাআতুহুম নাসীবাহুম। তাদেরকে তাদের প্রাপ্য দিয়ে দাও। এই যে আকাদাত, যাদের সাথে বদ্ধ, বদ্ধ হওয়া। আইমানুকুম, তোমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছ। এই যে যুক্ত হওয়াটা, এই শব্দটাই ওখান থেকে এসছে। তো এই একই মূল থেকে আরেকটা শব্দ পাওয়া যায়, সেটা হচ্ছে ইতিকাদ। এটাও আকীদার প্রতিস্থাপক হিসেবে দেখা যায়। মূল একই, মিনিং ও একই। ঠিক আছে? তো এটার একটা আবার ক্রিয়ারূপ আছে। ইতাকাদা মানে দৃঢ়ভাবে বিশ্বাস করা। কোন কিছু খুব দৃঢ়ভাবে বিশ্বাস করা। তো আকীদা বিষয়টা কিন্তু দৃঢ় বিশ্বাসের বিষয়। অর্থাৎ আকীদা এমন না যে আপনি ভাষা, ভাষা বিশ্বাস করেন। আচ্ছা আমি কিছু মানলাম, কিছু মানলাম না। কিছুকে আমার আ আচ্ছা হতে পারে। অনেকে বলে না? কেউ বলে যে আমি আমার দিনের ব্যাপারে সন্দেহ পোষণ করি। ওর আকীদা ঠিক নেই। ওর আকীদাই আসলে ঠিক নেই। কেন? কেননা আকীদার মূলটাই হলো দৃঢ় বিশ্বাস। আপনাকে কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাসী হতে হবে। আপনার দিনকে, আপনার যে ইমানের বিষয়গুলো রয়েছে এগুলোকে একদম দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। যদি দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে ওটা আর আকীদার ভিতরে গেল না। তখন আপনি দেখবেন দিন থেকে বের হয়ে গেছেন। ঠিক আছে? এবং সালাফদের কেউ এরকমও বলেছেন যে, "মান শাক্কা ফি দীনিহি ফাহুয়া কাফির।" যে তার দ্বীনের বিষয়ে সন্দেহ পোষণ করে সে কাফের। কেননা সে তো অস্বীকার করছে। দ্বীনের মধ্যে নাই। আকীদা তো সেটাই। যখন সে দৃঢ়ভাবে ধারণ করেছে। কিন্তু সে তো দৃঢ়ভাবে ধারণ করে নাই। তার মনে ভাসা, আচ্ছা এমন হতেও পারে, এমন না হতে পারে। যে অ্যাগনস্টিক একটা চিন্তাধারা আছে। জানেন হয়তো আপনারা। আচ্ছা সেটা হচ্ছে কেউ এরকম ভাবে, আচ্ছা স্রষ্টা থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে। ওকে ধর্ম পালন করি যদি স্রষ্টা থাকে। আর যদি না থাকে তাহলে তো নাই। তারপর আমি একটা ভালো হেলথি লাইফ লিড করলাম। আমার একটা প্রসঙ্গে একটা কথা মনে পড়লো। আমাদের এক ম্যাম ছিলেন। এখন আমার যেহেতু অনেক পিয়ার আমার এখানে সাথে আছে। আমি যদি উদাহরণটা বলি আলাদাভাবে তাহলে হয়তো চিনে ফেলবে। দরকার নাই। আমি জাস্ট ঘটনাটা একটু বলি। তো উনি একবার কথা প্রসঙ্গে বললেন। খুব একটা দিনদার না। দিনদার নাই, কেউ যে স্ট্রিক্টলি দিন পালন করে এটা পছন্দ করে না। আপনি হয়তো ভাবতে পারেন সেমি নাস্তিক এরকমই। আল্লাহু আলাম। আসলে আস্তিক না নাস্তিক আল্লাহু আলাম। তো তার একটা কথা ছিল এরকম যে, কেন দিন পালন করা দরকার? বিকজ রিলিজিয়ন is a way or a tool to get a healthy life. আপনি আত্মিক শান্তি পাবেন। আত্মিকভাবে প্রশান্তি পাবেন। রিলিজিয়াস পিপল আত্মিকভাবে প্রশান্ত হয়। এইজন্য রিলিজিয়ন চর্চা করা দরকার। মোরালিটির জন্য রিলিজিয়ন চর্চা করা দরকার। অর্থাৎ
একটা আকীদার বিষয় হিসাবে, একটা বিশ্বাসের বিষয় হিসাবে কিন্তু তাদের অন্তরে রিলিজিয়ন বলে কিছু নাই। তারা রিলিজিয়নটাকে চর্চা করছে কিভাবে? ওই যে একটা কার্টেসি, একটা নরম, একটা মোরালিটির উৎস হিসাবে। যেমন আজকের দিনে অনেকের কাছে দেখবেন ইসলাম হচ্ছে একটা আ মোরাল রিসোর্স অথবা রিসোর্স অফ মোরালিটি। আপনি ধর্ম থেকে মোরালিটি পাচ্ছেন, নৈতিকতা শিখছেন, সেটাকে চর্চা করছেন। আপনার এজন্য মনে হচ্ছে আচ্ছা ধর্ম চাই। আবার মোরালিটিটাও মজার। এই মোরালিটিটা আপনি পাশ্চাত্যের শিখিয়ে দেওয়া মোরালিটিকে গ্রহণ করেছেন এবং পাশ্চাত্য যাকে মোরালিটি বলছেন, নৈতিক শিক্ষা বলছে, সেটাকে আপনি গ্রহণ করেছেন। এরপরে যে কাজটা করেছেন, ইসলামকে সেই ছাঁচে ফেলার চেষ্টা করেছেন। এবং এটা করতে গিয়ে পরে মানুষের মধ্যে যে সমস্যাগুলো আসে, দেখা যায় যে মানুষ মনে করে যে সব ধর্মে মনে হয় একই রকম। কেন এমন মনে করছে? বিকজ পাশ্চাত্য একটা মোরালিটির ছাঁচ তৈরি করেছে। আপনি ওই ছাঁচে ইসলামকে বসাচ্ছেন, হিন্দুইজম বসাচ্ছেন, বুদ্ধিজম বসাচ্ছেন, ক্রিশ্চিয়ানিটি বসাচ্ছেন, জুডাইজম বসাচ্ছেন। সবকিছুর মধ্যেই মোরালিটি পাচ্ছেন, বলবেন সব ধর্মই ভালোর মানে সত্যের কথা বলে, ভালোর কথা বলে। এই যে চিন্তাটা কেন আসলো? বিকজ আপনি যে মাপকাঠি দিয়ে মাপতে যাচ্ছেন বা যে পাত্রের মধ্যে দিয়ে মাপবেন, এই পাত্রটা আপনি বাইরে থেকে আমদানি করেছেন এবং ওটার ছাঁচে আপনি আপনার নিজের দিনকে দিচ্ছেন, অন্য দিনকে দিচ্ছেন, যা পাচ্ছেন সবকিছু দিচ্ছেন। বাট আমাদের ছাঁচটা, আমাদের যে নিজস্ব যে মানদণ্ডটা, এটা কিন্তু ডিফারেন্ট। আমাদের মানদণ্ড হচ্ছে ইসলাম। ইসলাম আমাদেরকে আলাদা একটা মানদণ্ড দিয়েছে। আমরা আসলে শিখবো, স্টেপ বাই স্টেপ শিখবো। আমাদের কাজ হচ্ছে আমাদের মানদণ্ড দিয়ে সব মাপা। ঠিক আছে? আরেকজনের মানদণ্ড দিয়ে মাপা নয়। তো সেই যে যে পয়েন্ট থেকে আসছিলাম সেটা হচ্ছে যে এখন অনেকের কাছে এটা হচ্ছে একটা সোর্স অফ মোরালিটি। মোরালিটি চর্চা করছে। তো তারা কিন্তু দৃঢ় বিশ্বাসী না। অন্তরে একদম দৃঢ় বিশ্বাস থাকা। আচ্ছা আমি এটা মানি। আল্লাহকে এভাবে মানি। রাসূলদের এভাবে মানি। জান্নাত জাহান্নাম এভাবে মানি। তাকদীরকে এভাবে বুঝি। এমন কিন্তু না। দেখবেন যে এই স্টেপে কুফর করছে। ওই জায়গাতে হয়তো ঈমান আছে, ওই জায়গায় কুফর করছে। ঠিক আছে? কিছু অংশ ঈমান নিল, কিছু অংশ কুফর করল। এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। কেন? আকীদা না বুঝার কারণে। আকীদা কি? যে আপনি দৃঢ়ভাবে ধারণ করবেন। আমাদের বাচ্চাদের শুরুর দরস হওয়া উচিত ছিল আকীদা। জীবন সে শুরু করবে আকীদা শিখবে ভালো করে। দৃঢ়তার সাথে। না এটা আমাদের দুঃখের বিষয় যেটা হয়ে ওঠে না এবং এটা সেকুলার কান্ট্রিতে এটা আশাও করা যায় না। তারপরও পিতামাতার এটা একটা কর্তব্য। তারা যেন সন্তানদের অন্তত আকীদাটা ভালোমতো শিখিয়ে দেয়। যাতে সে নষ্ট হয়ে না যায়। নষ্ট হওয়ার আগে একবার চিন্তা করে আচ্ছা বাবা-মা এরকম শিখিয়েছিল। অনেকের কাছে দেখা যায় বাবা-মার শিক্ষাটার গুরুত্ব খুব বেশি। এজন্য যে প্রত্যেকটা সন্তানের কাছে ছোটবেলায় বাবা হিরো হয়। তো বা মা হয়তো হিরোইন হচ্ছে কারো কাছে। এই যে ব্যাপারটা আসে, মানে তাদের তাদের মতো হতে চেষ্টা করে তো তাদেরকে খুব পছন্দ করে যদি ভালো আদর্শ বাবা-মা হয়। তাদের এটা একটা কর্তব্য আপনারা যারা আছেন, যাদের সন্তানাদি হবে ইনশাআল্লাহ তাহলে এরকম ট্রাই করবেন। যেন বাচ্চাদেরকে শুরু থেকেই দিনের কিছু শিক্ষা দিয়ে দেওয়া যায়। বিশেষ করে আকীদা তো অবশ্যই। তো যে কথায় আসছিলাম যে আকীদা হলো কি? দৃঢ় বিশ্বাস। তো এইজন্য আ ডক্টর আব্দুল কাদের বিন মোহাম্মদ আতা উনি আকীদা একটা সংজ্ঞা দিয়েছিলেন। সুন্দর একটা কথা বলেছেন। যেটা হচ্ছে التصديق الجازم فيما يجب الله عز وجل من الوحدانية والربوبية والإفراد بالعبادة والإيمان بأسمائه الحسنى وصفاته العليا যে আকীদা জিনিসটা কি? আকীদা হলো এই সত্যায়নটা করা যেটা আল্লাহ আযজা ওয়াজাল তার একত্বের ক্ষেত্রে যা বিধান আমাদেরকে দিয়েছেন, যা জানিয়েছেন, তার রুবুবিয়াতের ক্ষেত্রে রব হিসেবে তার যে গুণগুলো রয়েছে, উলুহিয়াতের ক্ষেত্রে ইবাদতের একক সত্তা, যোগ্য একক সত্তা হিসেবে তার যে গুণগুলো রয়েছে, মানে বা তার যে অধিকার রয়েছে এই বিষয়গুলোর ক্ষেত্রে একদম দৃঢ়ভাবে যে বিশ্বাস করা এবং তার যে সুন্দর নাম গুণাবলী রয়েছে, সুউচ্চ গুণাবলী রয়েছে, সুন্দর নাম রয়েছে, সেগুলোর উপর ঈমান আনা। মোটামুটি এই হলো সংক্ষেপে একটা সুন্দর সংজ্ঞা উনি দিয়েছেন। বাকি এটা আরেকটু বিস্তারিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এটা সামনে একটু আলোচনা করব যখন তখন এটা আরেকটু বিস্তারিত বোঝা যাবে। তো একটা প্রশ্ন আসে যে আকীদা যা আর ঈমান, আমরা তো ঈমানের কথা শুনি বিভিন্ন সময় ঈমান। ঈমান আর আকীদা কি এক না আলাদা? আসলে ঈমান আর আকীদার মধ্যে এমন কোন মৌলিক তফাৎ নেই, জিনিস একই। ঠিক আছে? অর্থাৎ আকীদার যে আলোচ্য বিষয়, ঈমানের আলোচ্য বিষয় একই। দুটোর মধ্যে আসলে কোন তফাৎ নেই। বরং কোরআনে এই যে আকীদা এটাকেই ঈমান হিসেবে উল্লেখ করা হয়েছে। আমি এটা বলব ইনশাআল্লাহ। তো আকীদার যে আলোচ্য বিষয় সেগুলো কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, তার কিতাব আল্লাহ তাআলার কিতাবসমূহ, তার রাসূলদের উপর ঈমান,
তারপরে হচ্ছে পরকাল সম্পর্কে ঈমান, তাকদীরের ভালো মন্দের ঈমান। ঠিক আছে? তো এখন এইটা কিন্তু সংক্ষেপে। এগুলো হলো সংক্ষেপে বলা। কিন্তু এগুলোর ভিতরে অনেক পার্ট আছে। যেগুলো আকীদার আ যেটা বলা যায় যে শাখা। এর ভিতরে অনেকগুলো অংশ আছে। সেগুলো আলাদা, আলাদাভাবে আমাদেরকে আবার শিখতে হবে ইনশাআল্লাহ তাআলা। কেননা মানুষ আমভাবে হয়তো এই জিনিসগুলো মানে। কিন্তু পরে দেখা যায় যে সে ভিতরে এমন বিশ্বাস পোষণ করে আছে যে ভিতরে, ভিতরে ঈমান নষ্ট হয়ে গেছে। তার খবরই নেই। এমন কেন হয়? কারণ হলো শুধু মোটা দাগে কয়েকটা জিনিস শিখে গেছে। মোটা দাগে কয়েকটা জিনিস শিখে গেছে। কিন্তু এর ভিতরে যে আরো অনেক আ টুকিটাকি জিনিস আছে যেটা না জানলেই নয়, সেগুলো কিন্তু শিখে নেয়। এবং এর ফলে ঈমানটা নষ্ট হয়ে যায়। ঈমান আসলে খুবই, খুবই দামি জিনিস, খুবই মূল্যবান জিনিস। দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস এবং ঈমান অর্জন করা অনেক কঠিন। আপনি আপনার আশেপাশে প্রতিবেশী কোনো হিন্দুকে যদি দেখেন, খ্রিস্টানকে যদি দেখেন যে ইসলাম কবুল করেছে বাংলাদেশে, আপনি দেখবেন যে কত কষ্ট তার জীবনে। কত রকমের সমস্যার মধ্যে পড়তে হয়। তখন আপনি বুঝবেন আচ্ছা ঈমান অনেক, অনেক, অনেক দামি জিনিস। আল্লাহর মেহেরবানি পৈতৃকভাবে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি। যে আমরা মুসলিমদের ঘরে জন্ম নিয়েছি। এর ফলে হয়তো আমাদের জন্য ঈমান একটু সহজ হয়েছে তুলনামূলক। তারপরেও সবার জন্য হয় না। অনেকের পরিবার এত বেশি সেকুলার, ওখান থেকে ঈমান নিয়ে বের হয়ে আসা কঠিন। তো তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক দিক দিয়ে আমাদের জন্য হয়তো সহজ হয়েছে তাদের তুলনায়। তারা যে কষ্টটা আ আসলে বোধ করে। তো এই ঈমান অর্জন করা কিন্তু খুব কঠিন কাজ। কিন্তু দেখা যায় যে খোয়ানো খুব সহজ। বিশেষ করে এখনকার সময়। কারণ এত বাজে, বাজে আকিদা চিন্তাধারা চারপাশে এভাবে, এভাবে মাথার মধ্যে দিতেই থাকে সমাজ, পরিবেশ, পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা সবকিছু। যে আপনি এখান থেকে ঈমানকে বিশুদ্ধ রাখবেন, এটার জন্য যথেষ্ট জ্ঞান প্রয়োজন পড়ে গেছে। একটা সময় ছিল। মানুষ মোটা দাগে কিছু শিখতো, ব্যাস ওকে আলহামদুলিল্লাহ। মানুষের মাথায় প্রশ্নই আসতো না। এখন প্রশ্ন তৈরি হয়। এখন আপনাকে Google প্রশ্ন দিবে। এখন আপনাকে অমুক ওয়েবসাইট প্রশ্ন দিবে। এখন আপনাকে তমুক Facebook পেজ প্রশ্ন দিবে। অমুকের টুইট প্রশ্ন দিবে। এগুলো মাথার মধ্যে চলে আসবে। আপনি কনফিউশন এ পড়ে যাবেন। এইজন্য আরকি এখন কিন্তু আকীদা শেখাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এ সময় নিজের ঈমানকে ঠিক রাখতে ঈমান আকীদাকে বোঝাও খুবই গুরুত্বপূর্ণ। তো আমার খেয়াল হলো যে এমন প্রশ্ন আসছে আমার কাছে। দেখা গেছে যে একটা ছেলে, অল্প বয়স্ক ছেলে ইসলাম কবুল করেছে। বা অল্প বয়স্ক একটা মেয়ে সে হিন্দু থেকে ইসলাম কবুল করেছে। কি অবর্ণনীয় কষ্ট। সলাত আদায় করতে পারে না। লুকিয়ে, লুকিয়ে করতে হয়। খুব বাজে অবস্থা আরকি। জীবনটা বেশ কষ্টকর একটা অবস্থায় এই মুহূর্তে রয়েছে। তো আমাদের উচিত কিন্তু আমাদের ঈমান আল্লাহ আজ্জা ওয়া জাল যে আমাদের তৌফিক দিয়েছেন মুমিন হিসাবে, মুসলিম হিসেবে এখনো টিকে থাকার এবং মুসলিম পরিবারে জন্ম নেওয়ার। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আসলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। তো যাই হোক যেটা বলছিলাম যে, আমাদের কি করতে হবে ওই যে ভেতরে যে খুচরা ছোট, ছোট পয়েন্ট আছে। আমি কিন্তু কিছু একদম প্রচলিত কিছু শব্দ ব্যবহার করব। কেউ কাইন্ডলি মাইন্ড নিয়েন না। আমি চেষ্টা করব জিনিসটাকে একটু ইজি করতে। ঠিক আছে? তো এই যে টুকিটাকি বিষয় থাকে ভিতরে। এই বিষয়গুলো না জানার ফলে কি এই সমস্যাগুলো তৈরি হয়। যেমন বলছিলাম, যেমন ধরেন তাকদীরের বিষয়ে আসেন না কেন? আমরা যখন তাকদীর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আরেকটু ক্লিয়ার হবে। দেখবেন যে অনেকেই আধুনিক পাশ্চাত্যের যে চিন্তাধারা প্রবণতা এটা দিয়ে এইটা শিখেছে কি? ম্যান ইস দ্য মেকার অফ হিস ওন ফাইট। ব্যাস এই তো কুফরে চলে গেল। এখন এটার কারণ আছে। এটা হচ্ছে এক্সট্রিম টু দ্য ক্রিশ্চিয়ানিটি। ক্রিশ্চিয়ানিটি হলো এরকম যেটাকে বলা হয় যে জাবরিয়া অর্থাৎ মানুষ তাকদীরে ভালো-মন্দ কিছুই করতে পারে না। মানে আল্লাহ তাআলা বা গড যা করে দিয়েছেন ওর ভিতরে যেতে হবে। সে পাপী হইলেও গডের ইচ্ছায় মানে গড তাকে পাপী বানিয়েছে, গড তাকে নেককার বানিয়েছে এরকম একটা অবস্থা। বাট ইসলামের চিন্তাধারা তো এরকম না। তো আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে সামনে বিস্তারিত আলোচনা করব যখন আমরা তাকদীরের পয়েন্টে যাব। স্টেপ বাই স্টেপ। তো এই যে দেখা যাচ্ছে যে ওই এক্সট্রিম ক্রিশ্চিয়ানিটির যে আ ফেইথ সম্পর্কিত এক্সট্রিম ভিউ তার এক্সট্রিম উল্টা হয়ে গেছে বর্তমান সময়ে পাশ্চাত্য সমাজ। তারা চিন্তা করছে যে যেহেতু সবকিছুতে গির্জার বিরোধিতা করতে হবে, তাহলে এখানেও আসতে হবে কি? ম্যান ইস দ্য মেকার অফ হিস ওন ফেইট। বাস এইভাবে কিন্তু কুফরে চলে যাচ্ছে। এজন্য আমাদের আকীদার বিষয়গুলো জানা খুব জরুরি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে খুঁটিনাটিও জানতে হয়। না জানলে মুশকিল। এমন বাজে অবস্থা, আপনি কখন কোন কুফর শিখে ফেলছেন আপনি জানেনও না। আপনি হয়তো যদি বুঝতে পারতেন যে এটা কুফর জীবনেও মানতেন না। কিন্তু আপনি জানেনই না যে এটা কুফর। আপনি জানেনই না যে এটা ঈমানের বিপরীত, আকীদার বিপরীত। এজন্য এটা আমাদের আকীদা আ একটু বিস্তারিতই জানা লাগে এখন। তো যাই হোক এই ছিল আকীদার আলোচ্য বিষয় সম্পর্কে একটু আলোচনা। তো আমি যেটা বলছিলাম একটু আগে সেটা হচ্ছে কোরআন আকীদাকে বলেছে ঈমান। যেমন আল্লাহ তাআলা সূরা শুরার ৫২ নম্বর আয়াতে বলেছেন, "ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা।"
মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। জি, এভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশক্রমে। আপনি তো জানতেনই না কিতাব কি এবং ঈমান কি। আল্লাহ তাআলা এই যে আকীদার বিষয়গুলো আলাদাভাবে সেপারেটলি বলছেন যে, ওয়ালাল ঈমান, আপনি ঈমানও জানতেন না। ঈমান কি জিনিস এটা আমি আপনাকে শিখিয়েছি। তো এখানে একটা খুব মজার বিষয় যে কিতাব, আল্লাহর যে কিতাব এটা শেখা এবং ঈমান শেখা ২ টাই যে খুব গুরুত্বপূর্ণ। এখানে আলাদাভাবে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে জোর দিয়ে বোঝাচ্ছেন। আলাদাভাবে আমি আকীদার গুরুত্ব নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তাও একটু করে বলে যাই। হয়তো এটাও কাজে আসবে। আমরা যখন বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছি, বাসায় হয়তো দেখা যায় যে একদম সাধারণ সেকুলার পরিবারে অনেক সময় যেটা হয় যে রসম অনুযায়ী বাচ্চাদেরকে কোরআন শেখানোর একটা ব্যবস্থা করে। অথচ তার সাথে কি আরেকটা দরকার ছিল ঈমান। আল্লাহ তাআলা ২ টা নিয়ামতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করার বিষয়ে আলোচনা করছেন। একটা কি? কিতাব, আল্লাহর কিতাব, একটা ঈমান। অর্থাৎ ঈমান। কিতাব আর ঈমান ২ টাই তো দরকার। ২ টাই যেন শুরু থেকে বাচ্চাদের শেখানো যায় এই চেষ্টা কিন্তু আমাদের করতে হবে। আমরা হয়তো সেই সুবিধা পাই নাই। কিন্তু আশা করি যে আপনারা যারা পড়ছেন, আপনারা ইনশাআল্লাহ ধীরে সুস্থে এগুলো শিখবেন এবং আপনারা আপনাদের সন্তানদেরকে শেখাতে সক্ষম হবেন। এটা একটা আশা। যে আশা করা যায় যে যারা ক্লাসগুলো করবেন তারা অন্তত নিজেদের পরিবার-পরিজনকে অন্তত সঠিক আকীদাটা শিখিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা যখন এই কিতাব এবং ঈমান শিখিয়েছেন বলছেন যে, "ওয়ালাকিন জাআলনাহু নূরা।" আমি এটাকে নূর বানিয়েছি। এই যে কিতাবের শিক্ষা, ঈমান এটা কিন্তু নূর। নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা। আর এই নূর দ্বারা আল্লাহ বলছেন, "আমি আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা হিদায়াত দিয়ে পথ প্রদর্শন করি।" এই পথ প্রদর্শনের জন্য হিদায়াতের জন্য কিতাব এবং ঈমান খুব জরুরি। কিতাব এবং ঈমান খুব জরুরি। তো কিতাবকে আগে, ঈমানকে একটু পরে রাখা হয়েছে। এটারও হয়তো কারণ থাকতে পারে আল্লাহু আলাম। বাট একটা কথা এরকম বলা যায় যে, এই তো আপনাকে তো আগে কিতাবকে দেখতে হবে। কিতাব, ঈমান সম্পর্কে যে পরিচিতি এটা কে দিচ্ছে? কিতাব দিচ্ছে। এবং কিতাব থেকে আল্লাহর কিতাব থেকেই আমরা এই মূলত ঈমানটাকে শিখছি। এবং এর পাশাপাশি হাদিস আসছে। তো এইভাবে আমরা কিতাবের উপর নির্ভর করে ঈমানকে শিখছি। আর এই কারণেই ঈমানটা হয়তোবা কিতাবের পর আল্লাহু আলাম। আল্লাহ কেন কোনটা আগে কোনটা পরে করেছেন জানি না। তো কিন্তু বাহ্যিকভাবে এরকম মনে হয়। তো এটা হলো কোরআনে একটা আলোচনা যে আল্লাহ তাআলা আকীদাকে বা বিশ্বাসকে ঈমান নামে অভিহিত করেছেন। আরেকটা বিখ্যাত হাদিস আছে আপনারা হয়তো জানেন। হাদিসে জিবরিল বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন আজনবীর বেশে, অপরিচিত একজন স্ট্রেঞ্জার এর আকৃতিতে এবং তাকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন এবং ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে জবাবগুলো দিয়েছেন এর মাধ্যমে সাহাবীদেরকে দ্বীন শেখানো হয়েছিল। তো এর মধ্যে একটা প্রশ্ন ছিল যেখানে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে, "ফাখবিরিনি আনিল ঈমান।" আমাকে ঈমান সম্পর্কে বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "আন তু'মিনা বিল্লাহ" যে তুমি আল্লাহর উপর ঈমান আনবা। আল্লাহকে বিশ্বাস করবা। ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি এবং তার কিতাবসমূহকে বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি এবং তার রাসূলদের সম্পর্কে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির এবং পরকাল সম্পর্কে বিশ্বাস করতে হবে। ওয়া তু'মিনু বিল ওয়া তু'মিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি এবং তাকদীরের ভালো মন্দ সম্পর্কে তুমি বিশ্বাস করবে। এই রিওয়ায়াত সহিহ বুখারী একদম শুরু থেকে আছে। সহিহ মুসলিমেও আছে একদম শুরুতে ৮ নাম্বার হাদিস। ওমর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে বর্ণনা করেছেন। তো এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আকীদা বলতে সে সময় বোঝানো হতো ঈমানকে। পরবর্তী সময়ে এটা একটু ডেভেলপ করেছে। বিভিন্ন ইস্যুতে আস্তে দেখা গেছে যে আরো কিছু নাম, আরো কিছু শব্দ একই জিনিসকে বোঝানোর জন্য প্রয়োগ করা হয়েছে। একই জিনিস। কিন্তু হয়তো আ আলাদা নামে এসছে এবং এরও বিশাল ব্যাখ্যা আছে। কিন্তু যেটা আমি বলেছি যে আমাদের শাস্ত্রীয় দোষ বলা যায় না। মানে আমরা বিশাল শাস্ত্রীয় আলাপ আলোচনা করব এরকম প্রয়োজন নাই। বরং মূল জিনিসগুলো যেন ধীরে আমরা শিখতে পারি এটাই জরুরি ইনশাআল্লাহ। তো আমি একটু উদাহরণস্বরূপ কিছু কথা বলব ইনশাআল্লাহ তাআলা। যেমন দেখা গেছে যে আ এই আকীদা যেটা বা যেটা আমি বলছিলাম যে ঈমান, এটাকে কেউ বলেছেন যে উসুলুস সুন্নাহ, উসুলুস সুন্নাহ। আবার কেউ শুধু ঈমানও বলেছেন। যেমন আবু বকর বিন হামিদ উনি উসুলুস সুন্নাহ বলেছেন। উনার একটা কিতাব আছে। ২১৯ হিজরিতে উনার মৃত্যু হয়েছিল। আবার আল ঈমান নামেও অনেকে আকীদার কিতাব লিখেছেন। যেমন আবু ওবায়দ আল কাসিম বিন সাল্লাম উনি
24 হিজরিতে ওনার মৃত্যু হয়েছে রাহিমাহুল্লাহ তাআলা। তো ওনার কিতাব যেটা আকীদার ওটা হচ্ছে আল ঈমান। আবার ইমাম আবু বকর বিন মুহাম্মদ বিন আবি শাইবা হাদিসের প্রসিদ্ধ ইমাম, আপনারা হয়তো জানেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার উনি লেখক। তো উনার উনার যে কিতাব 235 হিজরিতে উনার মৃত্যু হয়েছে। উনার কিতাবের নামও আল ঈমান। আবার ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নামে একটা কিতাব বলা হয়ে থাকে আল ঈমান। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ একটা কিতাব আছে উসুলুস সুন্নাহ নামে। তো এভাবে দেখা যাচ্ছে যে উসুলুস সুন্নাহ, আল ঈমান এরকম নামে এই কিতাবগুলো বিভিন্ন সময়ে আ তো লেখা হয়েছে। কিন্তু জিনিসের মূল কিন্তু একই। জিনিসের মূল একদম একই। কিন্তু মূল তারা বিভিন্ন নাম দিয়ে চিহ্নিত করার চেষ্টা করেছেন সময়ের এবং যুগ চাহিদার উপর ভিত্তি করে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে নিসবত করে একটা কিতাব দেওয়া হয় আকীদার আল ফিকহুল আকবার। এখানে দেখা যাচ্ছে আল ফিকহুল আকবার বলা হচ্ছে সবচেয়ে বড় ফিকহ। ঠিক আছে? তো এভাবে আলাদা, আলাদা সুন্দর, সুন্দর নাম দেওয়া আছে। যেমন সুন্নাহ এরকম নামও আপনারা পাবেন। শুধু সুন্নাহ এই নামে। উম ইমাম আবু বকর আল খাল্লাল রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি থেকে যে আকীদার কিতাব রেওয়ায়াত করেছেন বেশ বড়সড় বই। আমি আগের দর্সে দেখিয়েছিলাম। ওটার নাম হচ্ছে সুন্নাহ। ঠিক আছে? তো এভাবে আকীদা, সুন্নাহ, উসুলুস সুন্নাহ, আরেকটা আছে উসুলুদ্দিন। দেখবেন যে উসুলুদ্দিন নামেও আকীদার কিতাবকে লেখা হয়েছে। আবার তাওহীদ নামেও লেখা হয়েছে। যেমন ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহি আলাইহি ৩১১ হিজরিতে উনার মৃত্যু। উনি আকীদা হাদিসের অনেক বড় ইমাম ছিলেন। তার একটা হাদিসের বিখ্যাত কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা। উনারই একটা বই আছে তাওহীদ। ওটার মূল বিষয় কিন্তু এই আকীদাই। তো এটা একটু জাস্ট আপনাদের সাথে একটু পরিচিতি করানোর জন্য, যেভাবে আকীদার অনেকগুলো কিতাব প্রাচীনকাল থেকে লেখা হয়েছে। বিভিন্ন নাম দিয়ে বাট জিনিস একই। আল ঈমান, উসুলুস সুন্নাহ, উসুলুদ্দিন, তারপরে তারপর হচ্ছে আকীদা, তারপরে আল ফিকহুল আকবার বা এরকম যাই হোক মূল বিষয় একই। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আকীদার আসলে প্রচুর কিতাব লিখিত হয়েছে। আমি যদি এটা আপনাদের সাথে পরিচিত করাতে চাই যে এত কিতাব লিখা হয়েছে, এটা বিশাল সময় সাপেক্ষ বিষয়। এর প্রয়োজন আমি এই মুহূর্তে বোধ করছি না। আমরা ইনশাআল্লাহ আস্তে, আস্তে শিখব। আচ্ছা, এরপরে এখন আমি আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে আকীদা শেখার গুরুত্ব কি? আমি কিছু আলোচনা করেছি। এখন আরেকটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আকীদা শেখার গুরুত্বের ১ম বিষয় যেটা সেটা হচ্ছে যে আকীদা হচ্ছে, এটাকে অনেকে বলেছেন যে আশরাফুল উলুম। ইলমগুলোর মধ্যে সবচেয়ে অভিজাত। কারণ আপনি যত জ্ঞানই অর্জন করেন না কেন, ইসলামের যেই জ্ঞানই অর্জন করেন না কেন, আপনার যদি আকীদার জ্ঞান না থাকে, তাহলে এই জ্ঞান তো আপনার আসলে কোন জ্ঞানই কার্যকর নয়। যেমন একটা উদাহরণ দেই। জার্মান, আ ব্রিটিশ, ইউজুয়ালি জার্মানরা বেশি। তো এদের একটা চর্চা আছে, এটাকে বলা হয় যে প্রাচ্যবিদ্যা, ওরিয়েন্টালিজম। তো এইটার অন্তর্গত হয়ে সাধারণত তারা যে কাজটা করেন, তারা প্রাচ্যের অনেকগুলো সায়েন্স নিয়ে আলোচনা করেন। তো এটার আবার অনেক ছোট শাখা আছে, মাথায় রাখতে হবে। তো আমাদের কাছে আরকি ওরিয়েন্টালিস্ট বা ওরিয়েন্টালিজম দিয়ে একটু বেশি পরিচিত যেটা, সেটা হচ্ছে ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন, এরা কিন্তু খ্রিস্টান। এবং ওরা অনেক চমৎকার কাজ হয়তো করেন। কখনো ইসলামের বিরুদ্ধে কাজও করেন। অনেক কিছু করেন। কখনো ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই যে কাজগুলো তারা করছে দীর্ঘদিন বিগত ১০০, ২০০, ১২ আরো বেশি বছর চলে গেছে। তারা কাজ করেই যাচ্ছে। অনেক প্রসিদ্ধ প্রাচ্যবিদ এসছে। এখনো আছে, সামনেও হয়তো আসবে। ইসলামী অনেক জ্ঞান শিখছে। কিন্তু এই জ্ঞান কিন্তু আখিরাতে কোনো কাজে আসবে না। কেন? কারণ আকিদা তো নাই। ঈমান নাই। আল্লাহ আযজা ওয়াজাল যার উপর বিশ্বাস রাখতে বলেছেন এগুলো রাখে নাই। পড়া দরকার পড়েছে। এটা একটা সায়েন্স হিসেবে পড়েছে। তো এই প্রসঙ্গে একটা কথা মনে আসলো। আজকাল আমাদের মধ্যে একটা প্রবণতা আসছে। আল্লাহ জানে কেন আসছে? সেটা হচ্ছে যে আমরা দ্বীনি ইলমগুলোকে যেন একটা সায়েন্সের মতো পড়তে চাই। I mean, যেকোনো সায়েন্স পড়ে না মানুষ? যেকোনো সায়েন্স পড়ে ওইরকম। আমি যখন ঢাবিতে পড়ি ওই সময়ে আমাদের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, আমার মনে আছে একটা মেয়ে পড়তো। আমার এক ওখানে আমার ফ্রেন্ড বলেছিল যে ওদের সাথে একজন মেয়ে ছিল এবং সে হিন্দু। কিন্তু ইসলামিক স্টাডিজ পড়ছে। ঢাবিতে চান্স পেয়েছে, ইসলামিক স্টাডিজ এ পেয়েছে, পড়ছে। আল্লাহ! তো এই যে পড়া অ্যাজ এ সায়েন্স পড়া, আল্লাহ তাআলা চাইলে হয়তো হেদায়েতের কারণ হতে পারে। কিন্তু ওটা আমার আলোচ্য বিষয় না। আমি অন্য পয়েন্টে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এখানে এখন যেটা একটা প্রবণতা দেখা যাচ্ছে, মানুষ ইসলামিক সায়েন্স গুলোকে
অ্যাজ এ সায়েন্স, অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ এ টপিক অফ ফ্যাকাল্টি এরকম ভাবে চিন্তা করে পড়ছে। জাস্ট পড়ে যাচ্ছে। পড়ার দরকার পড়ে যাচ্ছে। বাট আমাদের তো দ্বীনি ইলম অর্জন করা দরকার ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যেন এবং আর দুনিয়াবি যদি কিছু চিন্তা করা যায় তো মানুষের যেন কিছু কল্যাণ হয় আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং এটা যেন আমার জন্য একটা সাদকায়ে জারিয়া হয়। যেন আমি আখিরাতে কিছু নিজেও কল্যাণ নিয়ে যেতে পারি। এটা হচ্ছে না। যেকোনো কারণেই হোক মানুষ এটাকে একটা একটা ফ্যাকাল্টি নলেজ কিছু এরকম কিছু একটা মনে করছে। পড়ে যাচ্ছে। অ্যাজ এ নলেজ পড়ে যাচ্ছে। কিছু তথ্য, মালুমাত, কিছু ইনফরমেশন কিন্তু অর্জন করছে। কিন্তু এই ইনফরমেশন থেকে কোন কিছু অর্জন করে নেওয়া, নিজের জীবনে এপ্লাই করা এটা কিন্তু হচ্ছে না। এটা অনেক কারণ থাকতে পারে। অনেক কারণ থাকতে পারে। হয়তোবা আকীদাগত ত্রুটিও একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। মানে আল্লাহ আযজা ওয়া জালকে এবং ইসলামকে, সহজ কথায় ইসলামকে, ইসলামের আকীদাকে যেভাবে চেনা উচিত ছিল ওভাবে হয় নাই। আর এটা না হওয়ার ফল যেটা হয়েছে জাস্ট এটাকে একটা নলেজের মতো পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়ে যাচ্ছে। কোন ফিলিং নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করুন। এই অন্তরের যে কাঠিন্য এটা থেকে হেফাজত করুন। তো যেটা বলছিলাম যে আ আকীদাকে এজন্য বলা হচ্ছে যে এটা হচ্ছে আশরাফুল উলুম। ইলমগুলোর মধ্যে the best one এবং সবচেয়ে সম্ভ্রান্ত। তো এইজন্য আকীদাটা শেখা জরুরি। ২য় বিষয়ে আ আরেকটা উদাহরণ দেওয়া যায় যেটা তখন বলছিলাম যে যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যেটা হচ্ছে আ ফিকহুল আকবার। এটা হচ্ছে সবচেয়ে বড় ফিকহ। এখানে একটা ব্যাপার আছে অবশ্য। আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে এই কিতাবটা আল ফিকহুল আকবারের নিসবত করাটা কিছু, কিছু ক্ষেত্রে অনেকে ত্রুটিপূর্ণ মনে করেন। সনদের কিছু সমস্যা পাওয়া যায়। তো সেটা ইস্যু না। বাট এটা itself অ্যাকচুয়ালি ফিকহুল আকবার। সবচেয়ে বড় ফিকহ এই জায়গাতেই। এই সবচেয়ে বড় জ্ঞান প্রজ্ঞাটা এখানেই। যদি আকীদাই ঠিক না থাকে, তো যতই অন্যান্য মাসালা মাসাইলের চর্চা হোক, তো ইহকালে এবং পরকালে কতটুকুই বা কল্যাণ দেবে। আকীদার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আকীদা যেমন আপনাকে ইহকালে কল্যাণ মানে পরকালে যেমন কল্যাণ দিবে, মজার মনে রাখার বিষয় কিন্তু আকীদা কিন্তু আপনাকে ইহকালেও কল্যাণ দিবে। ইহকালে আপনাকে আকীদা যথেষ্ট কল্যাণ দিবে। কেননা আকীদার মাধ্যমেই আপনার রূহ, আপনার কলব, আপনি অ্যাকচুয়ালি দ্বীনের উপর থাকবেন। তো আকীদা যদি বিশুদ্ধ না থাকে, আপনি কিন্তু দ্বীনের উপর থাকবেন না। আপনি এখান থেকে সরে যাবেন নিজের অজান্তে। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুল ফাতাওয়াতে একটা সুন্দর আলোচনা করেছেন। সেখানে উনি বলেছিলেন যে বান্দার এই যে আকীদা শেখার যে প্রয়োজনীয়তা অর্থাৎ একজন বান্দার আকীদা শেখার যে প্রয়োজনীয়তা, এইটা সেরকম যেমন একজন অসুস্থ লোকের আ ঔষধের প্রয়োজন। যেমন একজন অসুস্থ লোকের ঔষধের প্রয়োজন। ঠিক আছে? কেননা বরং উনি এভাবে বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে একজন মানুষের আকীদা শেখার গুরুত্ব এরকম যেভাবে একজন অসুস্থ লোকের যে ওষুধের প্রয়োজন তার থেকেও বেশি। অর্থাৎ আকীদার গুরুত্ব কিন্তু অসুস্থ একজন লোকের যে ওষুধের প্রয়োজন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কেন? এটার কারণ আছে। কারণ হলো আপনি যদি ধরেন অসুস্থ হলেন, আপনি হয়তো মরণাপন্ন। এখন আপনি যদি ঔষধ না পান, ভুল ঔষধ পান, আপনি কিন্তু আপনার যে শরীর মরে যাবে। আপনার শরীর মরে যাবে। কিন্তু আপনার যদি আকীদা ঠিক না হয়, যদি আকীদা ভুল হয় এবং আকীদাতে যদি গলত চলে আসে, ভুল আকীদা শিখেন বা আকীদাই না শিখেন সহজ কথায়, আপনার রূহ মরে যাবে সহজ কথায়। আপনার রূহ মরে যাবে এবং আপনি আপনার ওষুধ না পেয়ে তো এই দুনিয়াতে হয়তো কষ্ট পেয়েছেন। হয়তো এমনি মরে গেলেন। কিন্তু পরকালে এর জন্য আজের সওয়াব পাবেন। কিন্তু আকীদা যখন ঠিক হবে না, কি হবে? পরকালটাও হাতছাড়া হয়ে যাবে। হয়তো এই মুসলমানের কাতারেই থাকতে পারলেন না। এমন সব ভয়ানক, ভয়ানক আকীদা বিশ্বাস নিয়ে বসে থাকলেন। তো এ এ এর ফলে কি হবে? আপনার পরকাল বরবাদ হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মনে মনে করি বলার জন্য। যে তিমুর রহিমাহুল্লাহ যেমন বলেছেন যে মানুষের আকীদার প্রতি মানুষের আকীদার যে গুরুত্বটা মানুষের জীবনে, এটা রোগীর জন্য ঔষধের চেয়েও বেশি। ওষুধ না পেলে তো বরঞ্চ শরীর মরবে। কিন্তু আকীদা ঠিক না থাকলে ইহকাল পরকাল শেষ। ঠিক আছে? তো ওই যে একটু আগে যেমন একটা আয়াত তিলাওয়াত করেছিলাম সূরা শুরার। "ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা।" ওই আয়াতেই যে কথা আছে আল্লাহ তাআলা বলছেন যে, এই কিতাবের ইলম, এই যে ঈমানের ইলম এগুলো কিন্তু কি নূর। এগুলো নূর আপনার অন্তরকে আলোকিত করবে। আচ্ছা। এরপর আরেকটা বিষয় আকীদার ক্ষেত্রে সেটা হচ্ছে যে যদি আকীদা ঠিক না থাকে, মানুষ যদি দ্বীনের
সঠিক আকীদার উপর না থাকে, ইসলামের উপর না থাকে, ইসলাম থেকে দূরে সরে যায়, তখন কি হবে? তার আমল কিন্তু গ্রহণযোগ্য হবে না। আমলগুলো বরবাদ হয়ে যাবে। সূরা ফুরকানের ২৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, "ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল।" তারা যে আমলগুলো করেছে সেগুলোর দিকে আমি মনোনিবেশ করব। ফাজাআলনাহু হাবাআম মানসুরা। এরপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দেব। এগুলো একদম ধ্বংস হয়ে ধূলিকণার মতো হয়ে যাবে। কেন? কারণ এরা তো ইসলামের উপরে ছিল না। এটা ইয়া এই আয়াতটা বিশেষভাবে কাফের মুশরিকদের বিষয়। কিন্তু মানুষ যখন কুফর করে, আকীদা যখন নষ্ট হয়ে যাবে তখনই মানুষ কুফর করে। কুফর করে সে তো আর মুসলমান নাও থাকতে পারে। ইসলাম থেকে বের হয়ে গেল। তো তখন তারও ওই পরিণতি হবে যেটা কাফের মুশরিকদের হয়। তো একটা মানুষ বাহ্যিকভাবে তার আকীদা যদি খারাপ হয়, বাহ্যিকভাবে হয়তো আমি আপনি বুঝবো না। আমরা হয়তো বাহ্যিকভাবে দেখব লোকটা নামাজ পড়ছে, মসজিদে যাচ্ছে, সব জায়গায় সুন্দর যাচ্ছে। ঠিক আছে? তো এরকম যখন হচ্ছে তখন আমরা মনে করব যে আচ্ছা সে হয়তো ইসলামের উপর আছে। কিন্তু আকীদা যদি খারাপ না থাকে, খারাপ হয়, আকীদা যদি খারাপ হয়ে যায় তখন দেখা যাবে কি আসলে সে ইসলামের উপর নাই। সে চলে গেছে। অথচ আমাদের খবরই নেই। ঠিক আছে? আচ্ছা সাউন্ড এ কি সমস্যা হচ্ছে? একটু সময় দিতে হবে তাহলে আমি দেখি ঠিক করা যায় কিনা। আচ্ছা উনি বলছিলেন সমস্যা হচ্ছে তাই একটু চেক করলাম। আশা করি ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আবার আলোচনায় চলে যাই। একটু বিঘ্নের জন্য দুঃখিত। তো যেটা বলছিলাম যে দেখা যাবে যে হয়তো বাহ্যিকভাবে আমরা মনে করছি দিনদার। কিন্তু আকীদা তো ভিতরের বিষয় না, অন্তরের বিষয়। অন্তরে, অন্তরে অনেক কুফর জমা জমা করে বসে আছে। এটা কিন্তু এখনকার সময় অনেকের সমস্যা। মনে, মনে বিশাল, বিশাল কুফর নিয়ে বসে আছে। কোন খবর নেই। আপনি যদি একটু খোঁচা দেন হয়তো বের হয়ে আসবে। এভাবে মরে গেল। আপনার আমার চোখে হয়তো মুসলমান হয়ে মরে গেল। আমি আপনি হয়তো জানাজাও পড়ে দিলাম। কিন্তু আল্লাহর দরবারে যখন উঠবে, তো আল্লাহ তো জানেন মনের কি অবস্থা। তখন কিভাবে মুক্তি পাবে? ওই এজন্য আকীদা কি? খুবই জরুরি। আচ্ছা। এইটাই হলো একটা পয়েন্ট যে কেন আকীদা নাজাতের একটা শর্ত। যদি আকীদা ঠিক থাকে ইনশাআল্লাহ নাজাত আসবে। আর যদি আকীদা ঠিক না থাকে তাহলে কিভাবে নাজাত পাবেন? আরেকটা পয়েন্ট হলো আকীদার গুরুত্বে সেটা হলো ইহকালীন সাফল্য। এই দুনিয়াতে যদি সাফল্য পেতে যান তাহলেও কিন্তু আকীদা ঠিক থাকা দরকার। কারণ আল্লাহ তাআলা কি বলছেন? "ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন" আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হতাশ হবে না, দুঃখিত হবে না কেন? এ এ এ এবং তোমরাই প্রাধান্য পাবে, বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও। সূরা আলে ইমরানের ১২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এটা। এখন মুমিন তো সেই যার আকীদা একদম পারফেক্টলি বিশুদ্ধ। যদি আকীদায় ভেজাল থাকে, কুফর শিরক থাকে তাহলে তো মুমিন হলো না। তাহলে কিন্তু সাফল্য পাবে না। এটা একটা পয়েন্ট যেটা অনেকে সুন্দর করে বলেন যে এখনকার সময়ে এই যে হাজার, হাজার, লাখ, লাখ, কোটি, কোটি, শত কোটি মুসলিম আছে। তারপরও মুসলিমদের এত সমস্যা কেন? এর পিছনে আকীদাগত কারণ আছে। এখন অবশ্য এইখানে কেউ আকীদাগত কারণ বলতে কিছু, কিছু লিমিটেড ইস্যুর দিকে নিয়ে আসেন এবং ওইটা নিয়েই নিজেরা মারপিট করেন। এটা না। আকীদার মধ্যে এটাও ছিল যে মুসলিমরা নিজেরা মারপিট করবে না। কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা ঠিকই হচ্ছে। তো তাইলে কেমনে হলো? তো যদি পারফেক্টলি আপনার যদি ইসলামের ইতিহাস পড়েন, তাহলে দেখবেন যে মুসলিমদের মধ্যে এই যে যত ঝামেলা বিভিন্ন সময়ে মারপিটের ইস্যু-টিস্যু হয়েছে, আরো যা ঝামেলা হয়েছে বা এখনো হচ্ছে, অনেক কিছুর বিষয় হচ্ছে কিন্তু এখানে আকীদাগত ত্রুটি এবং মানুষ জানে না যে কার সাথে আমার আ বন্ধুত্ব করা উচিত, কার সাথে ওয়ালা করা উচিত, কার সাথে বাড়া করা উচিত, কার থেকে বিচ্ছিন্ন হওয়া উচিত। এটা মানুষ কিন্তু জানে না কেন? কারণ আকীদা তার ঠিকমতো নাই, আকীদা সে ঠিকমতো শিখে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন কারণে কি থেমে গেছে? হ্যাঁ, বাফারিং করছে। নেটওয়ার্কের একটু সমস্যা। আপনার কি আপনি কথা শুনতে পাচ্ছেন? যদিও বাফারিং করছে বাট আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা? নাকি কথা সাউন্ডটাও বাফারিং করছে কিনা? ভিডিও বাফারিং করছে ওকে। বাট সাউন্ড বাফারিং করছে কিনা? বেজে যাচ্ছে না?
হুম, আল্লাহ তাআলা আসান করে দিন, আমিন। তাহলে তো নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে। তো যাক আল্লাহ ভরসা একটু ট্রাই করি। একটু সময় নেই। একটু ইয়ে হোক। এটা একটু ঠিক হোক, আশা করছি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার হলে আমি কথা চালিয়ে যাই। তাহলে আপনারা শুনতে থাকেন। চেহারা দেখা খুব বেশি জরুরি না। আচ্ছা। তো আকীদার বিষয়ে আরেকটা খুব মজার গুরুত্ব আছে। সেটা হচ্ছে যে এই যে রাসূলগণ এসছেন যুগে, যুগে যখন রাসূলরা এসছেন, তাদের দাওয়া শুরু হয়েছে কি দিয়ে? তাদের মূল দাওয়া কি? তাদের মূল দাওয়াতই ছিল যেই দাওয়াত দিয়ে তারা শুরু করেছেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন এবং সবারই মূল দাওয়াতের ঐক্য যেখানে ছিল সেটা কি? সেটা হচ্ছে উ'বুদুল্লাহা, এক আল্লাহর ইবাদত করো। আচ্ছা, সাউন্ডেও বাফার হলে তো সমস্যা। আল্লাহ তাআলা আসান করুন। একটু দেখে আসি কি অবস্থা। হ্যাঁ, এখন আমি অফ রেখেছি, চুপচাপ বসে আছি। আচ্ছা। আমার মনে হয় এখন ঠিক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে প্রত্যেক রাসূল যখন দাওয়াত নিয়ে এসছেন, প্রত্যেক রাসূলই যখন দাওয়াত নিয়ে এসছেন, তাদের মূল দাওয়াত কি ছিল? ওয়া'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোন উপাস্য মাবুদ নাই। এটা সূরা আল মুমিনুনের ৩২ নম্বর আয়াত। এটা কিন্তু মূল দাওয়া যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কেন? এক আল্লাহর ইবাদত করার জন্য। তো তাহলে তাওহীদের যে দাওয়াত, আকীদার যে দাওয়াত, এটা দিয়ে কিন্তু রাসূলরা প্রত্যেক রাসূল তাদের দাওয়া শুরু করেছেন এবং যদি খেয়াল রাখা যায় যে রাসূল প্রেরণের উদ্দেশ্য এটাই। যেন মানুষ সঠিক আকীদার দিকে চলে আসে। যেমন আল্লাহ আযজা ওয়া জাল আরেক জায়গায় বলেছেন, "ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা।" প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি। কেন? আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এগুলো নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত পরে আলোচনা হবে। তো এই যে রাসূলদেরকে পাঠানোর উদ্দেশ্য কি ছিল? সেটা হচ্ছে আকীদা শিক্ষা দেওয়া। ঠিক আছে? এখন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যেই কারণে প্রত্যেক মোকাল্লাফ অর্থাৎ যার উপর শরিয়া যার উপরে আরোপিত হয়, এরকম প্রত্যেক ব্যক্তি যার উপর শরিয়া আরোপিত হয়, তাদের ১ম ডিউটি কি? ১ম ডিউটি হচ্ছে এক আল্লাহ আযজা ওয়া জাল্লার উপর ঈমান আনা এবং আকীদা বিশুদ্ধ করা, সহজ কথায়। আকীদা বিশুদ্ধ করা। আকীদার যে পার্ট গুলো আছে এগুলোকে বিশুদ্ধ করা। এটা কিন্তু আ প্রত্যেক মুকাল্লাফ যে তার উপর ১ম আরোপিত ওয়াজিব বা ফরজ দায়িত্ব কিন্তু এটাই। এজন্য হাদিসে এসেছে সহিহ বুখারীতে, মুসলিমে আছে যে, "উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।" আমি মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করার নির্দেশপ্রাপ্ত হয়েছি, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোন হক মাহবুদ নাই। এটা বুখারীর ২৫ নম্বর হাদিস। তো এখান থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে আকীদাকেই সবার আগে বিশুদ্ধ করা জরুরি। আকীদাকেই সবার আগে বিশুদ্ধ করা জরুরি। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে যে সব শেষেও এই আকীদাই থাকবে। সব শেষেও কি থাকবে? আকীদা থাকবে। ধরেন কেউ মৃত্যুশয্যায় আছে, সে মরে যাচ্ছে। এই অবস্থায় তার আকীদার বিশুদ্ধতাই কি? সবচেয়ে জরুরি। যদি আকীদা ওই জায়গাতে নষ্ট থাকে, তাহলে মরার পরে সে পরকালে আযাব প্রাপ্ত হবে। আর যদি আকীদা বিশুদ্ধ থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয়, তাহলে কি হবে? সে আখিরাতে তার জন্য রয়েছে সুসংবাদ এবং আখিরাতে সে ইনশাআল্লাহ সাফল্য লাভ করবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ।" যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে আ সুনান আবু দাউদে আসছে এই হাদিস। আবু দাউদে ৩১১৬ নম্বর হাদিস এবং শেখ সোহাইব আরনাউত রহমাতুল্লাহ আলাইহি উনার তাহকিকে এটাকে সহিহ বলেছেন। তো এখানে আমাদের কিন্তু আ একটা বুঝার বিষয় আছে। সেটা কি? যে একদম
শেষের মানে জীবনের শেষেও কিন্তু কি জরুরি? আকীদার বিশুদ্ধতা জরুরি। অর্থাৎ আপনার জীবনের শেষটা যখন আকীদার উপর বিশুদ্ধ আকীদা হবে, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবেন, তো আপনার জন্য তখন অবশ্যই জান্নাত অবধারিত। এবং জীবনের ১ম যখন দিনে আসবেন, তখনও আপনার জন্য কি দরকার? আকীদার বিশুদ্ধতা দরকার। তাহলে আকীদার বিশুদ্ধতা কখন দরকার? জীবনের শুরুতেও দরকার, শেষেও দরকার। মাঝখানে দরকার নেই? মাঝখানে দরকার। কারণ জীবন যে কখন থেমে যাবে, এটা কেউ জানে না। জীবন তার নিজস্ব গতিতে চলবে। একসময় যেকোনো সময় বন্ধ হয়ে যাবে। আপনাকে আমাকে বলে বন্ধ হবে না। এজন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব যেন আমাদের আকীদাগুলো বিশুদ্ধ করে নিতে পারি। এটা আমাদের জন্য খুব বেশি জরুরি। আচ্ছা। তো এরপরে আরেকটা মজার বিষয় হচ্ছে অ্যা আকীদার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হলো এই যে কোরআন, আল্লাহ আযজা ওয়াজাল যে আমাদের কিতাব দিয়েছেন কোরআন। এই তার কালাম কোরআন যদি বলা যায় যে পুরোটাই তাওহীদ নিয়ে নাজিল হয়েছে তাহলে এটাও ঠিক আছে। যদি বলা হয় যে কোরআনের পুরো আলোচ্য বিষয় কি? তাওহীদ তাহলে ওটাও ঠিক আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা মাদারিজুস সালিকিন এটা নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন। অনেকগুলো পয়েন্ট আকারে। যে কোরআন পুরোটাই কি? তাওহীদ নিয়ে আলোচনা করেছেন। পুরোটাই আকীদা নিয়ে আলোচনা করেছে। কিভাবে? এক হচ্ছে আল্লাহ আযজা ওয়াজাল তার যে আসমা ও সিফাত এটা আমাদেরকে শিখিয়েছেন এই কোরআনে। যেমন সূরা ইখলাসে বলেছেন কি? কুল হুয়াল্লাহু আহাদ। এই যে তিনি যে একক, এই যে তার যে একটা সিফাত, তিনি যে একক, তার কোন শরীক নেই। এটা আল্লাহ আযজা ওয়াজাল আমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছেন। এটা শুধু এখানে না, জায়গায় জানিয়েছেন। এটা ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব। আবার দেখেন কোরআন বান্দাদেরকে কি বলছে? বলছে যে, "তোমরা এক আল্লাহর ইবাদত করো, কোন শরিক করো না। ইবাদত শুধু আল্লাহর জন্য করো। এবং যত তাগুত আছে, আল্লাহ তাআলার সাথে যত শরিক করা যায়, এরকম যত আন্দাজ আছে, এদের সবাইকে বর্জন করো।" যখন বলছে যে আল্লাহ তাআলা যখন বলছেন কোরআনে যে, "এগুলো বর্জন করো।" তাহলে তার বিপরীতটা কি? বিপরীত হলো তাওহীদ। তার মানে এটা বর্জন করা মানে কি নিবা? তাওহীদ নিবা। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে কোরআন এখানেও কি নিয়ে আলোচনা করছে? আকীদা নিয়ে আলোচনা করছে। ঠিক আছে? এরপরে দেখেন আরেকটা পয়েন্ট হচ্ছে যে, কোরআন হয়তো আপনাকে কোনো আদেশ দিচ্ছে যে, এটা করো। অথবা কোরআন বলছে, "এটা করো না।" হয় বলছে, "এটা করো," নয় বলছে, "এটা করো না।" তো যখন বলছে যে, "এটা করো" বা "এটা করো না," এই সবকিছু কিন্তু কি? তাওহীদের হক। কিসের হক? তাওহীদের হক। যে আল্লাহ আযজা ওয়া জালের যে একত্ব এটার হক হলো এটা। তিনি বলছেন যে, "এটা করো," তো আমরা করব। বলছেন, "এটা করো না," তো আমরা করব না। এই পয়েন্টেও এসে দেখা যাচ্ছে কি কোরআন কি নিয়ে আলোচনা করছে? আকীদা নিয়ে আলোচনা করছে। আবার দেখেন কোরআন অথবা এরপর আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করে। সেটা হচ্ছে আহলুত তাওহীদ যারা তাওহীদের উপর থাকে, যারা বিশুদ্ধ আকীদা নিয়ে আছে, তাদের ইহকাল এবং পরকালের যে জাযা, মুওয়াহহিদিন যারা, মুওয়াহহিদিন মানে হলো যারা একত্ববাদী। তাওহীদ থেকে মুওয়াহহিদ। মুওয়াহহিদ মানে একত্ববাদী আরকি। এর বহুবচন হচ্ছে মুওয়াহহিদুন। যারা মুওয়াহহিদুন বা আছে এরা ইহকালে কি কল্যাণ পাবে, আখিরাতে বিশেষ করে কি কল্যাণ পাবে এটার আলোচনা করছে কোরআন। তো এখানেও আমরা কি পাচ্ছি? এখানেও আমরা দেখছি যে কোরআন কি নিয়ে আলোচনা করছে? আকীদা নিয়ে আলোচনা করছে। ঠিক আছে? এরপরে ধরেন কোরআন আলোচনা করছে যে শিরক করবে, তাওহীদকে বর্জন করে যে শিরক করবে, যে কুফর করবে, এরা কি শাস্তির মুখোমুখি হবে? আল্লাহ তাআলা এটা নিয়ে আলোচনা করছে। তো দেখেন এই পয়েন্টটার বিপরীত কি? তার মানে হচ্ছে যদি মানুষ তাওহীদের উপর থাকে, দ্বীনের উপরে থাকে, আকীদা বিশুদ্ধ থাকে তার, তাহলে সে এই সাজাগুলোর মধ্যে পড়বে না। তাহলে দেখা যাচ্ছে কোরআনকে নিয়ে যদি চিন্তা ভাবনা করা যায়, যে কোরআন পুরোটাকেই যদি বলা হয় যে পুরোটাই আকীদারই দাওয়াত দেয়, তাহলে এটাও ভুল বলা নয়, এটাও একদম চমৎকার একটা কথা এবং সঠিক কথা বটে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনে এটা নিয়ে এভাবে নিয়ে আলোচনা করেছেন। এটা ৩য় খণ্ডে আলোচনা আছে। মাদারিজুস সালিকিন। আল্লাহ! তো আকীদার আরেকটি গুরুত্ব সেটা হলো বিশুদ্ধ আকীদা মানুষ যখন গ্রহণ করে, যখন ইসলামকে গ্রহণ করে, সহজ কথা মানুষ যখন ইসলামকে গ্রহণ করে, ইসলামকে গ্রহণ করা মানে তো আকীদাটাকে গ্রহণ করা। তো তখন সে তার জান এবং মাল ইসলামী দৃষ্টিতেও নিরাপদ হয়ে যায়। আমাদের এখন তো আর ইসলামী শাসন ব্যবস্থা নাই যে কাফেরদের রাষ্ট্র দখল করে নেবে। তো as a result এটা কিছুটা হয়তো অপ্রাসঙ্গিক মনে হতে পারে। বাট তারপরও এটা আমাদের জেনে রাখা উচিত যে ইসলাম মানুষের রক্তর এবং মানুষের জান এবং মালের মূল্য দেয়। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যেমন বলছেন যে মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত আমাকে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। যতক্ষণ তারা এই সাক্ষ্য না দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোন হক মাহবুদ নাই।
ফাইদা ফাআলু যালিক, যখন তারা এটা করে ফেলবে, এই সাক্ষ্য দিয়ে ফেলবে, হুররিমাত আলাইয়া দিমাউহুম, তখন তাদের যে জান ও আমওয়ালুহুম, তাদের যে মাল, এগুলো আমাদের জন্য হারাম হয়ে যাবে। আমার জন্য হারাম হয়ে যাবে। অর্থাৎ এগুলোকে আমরা তখন কি করব না? কোন ক্ষতি করব না। ইল্লা বিহাক্কিহা, অর্থাৎ যদি অন্য কোন কারণ থাকে, যেমন ইসলামী হদ আছে, শাস্তি ব্যবস্থা আছে, এগুলো কোন কারণের কারণে যদি তাকে হত্যা করার প্রয়োজন পড়ে, সাজা হিসাবে, বা তার সম্পদ বাজেয়াপ্ত করার কোন ইস্যু যদি সরই কারণে হয়ে থাকে, তখনই একমাত্র এটা করা যাবে। এছাড়া করার সুযোগ থাকছে না। তো এই যে হাদিসটা এখানে এটা একদম পরিষ্কার করে দিয়েছে যে, মানুষের জান এবং মালের মূল্যটা কখন আসে? যখন মানুষ ইসলামে আসে, যখন আকীদার ভিতরে আসে। এখানে একটা পয়েন্ট আমি একটু আলোচনা করব। তার আগে একটু বলে নিই। এই হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তার আল মুসনাদ, এই কিতাবে এনেছেন। মুসনাদ আহমদ বিন হাম্বল। এটা ১৬,১৬৩ নম্বর হাদিস, এবং আল্লামা সোহাইব আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা উনার তাহকিকে এটাকে সহিহ বলেছেন। এই হাদিসের উপর একটা টিকা আমি দিব ইনশাআল্লাহ। তার আগে একটা কথা বলে নিই। সেটা হলো, একটা আলোচনা থাকে যে, মানুষের তো জীবনের অনেক মূল্য। তারপরও দেখা যায় যে, একটা মানুষ যখন চুরি করে, তার হাত কাটা হচ্ছে। তো তার হাতে কি কোনো মূল্য নেই? সে সামান্য হয়তো কয়েক দিরহাম মূল্যের একটা জিনিস চুরি করল। কিন্তু তাহলে হাতের মূল্য তো অনেক বেশি, এরকম একটা কথা থাকে। এটার উত্তর কিন্তু এখানেই যে, যদিও হাত অনেক মূল্যবান, কিন্তু যখন মানুষ এই অপরাধটা করে, তখন সে তার মূল্য হারায়। কারণ মূল্য দেনেওয়ালা তো আল্লাহ, এবং শরিয়ত বলছে যে তার মূল্য হারিয়ে ফেলেছে। এখন এটাকে কেটে ফেলতে হবে। সেম টু দ্যা হিউম্যান বিং। মানুষ যখন ইসলামের উপর থাকবে, এই যে তার নফস, তার সত্তা, তার জীবন, এটার মূল্য কখন? কখন সে একদম আশরাফুল মাখলুকাত হবে? যখন সে তাওহীদের উপর থাকবে। কিন্তু যখন তাওহীদ থেকে নিচে চলে যাবে, তাওহীদ ছেড়ে দিবে, শিরক কুফরে লিপ্ত হবে, ইসলামের উপর থাকবে না, তাওহীদ তার মধ্যে থাকবে না, তখন কি? সে একদম, যেমন কোরআনে তাদেরকে কুকুরের মতো মিসাল দেওয়া হয়েছে, যে যারা এরকম হয়েছে। মিসাল মানে উপমা। কে যেন একটা প্রশ্ন করেছেন, সিফাত মানে কি? সিফাত মানে বৈশিষ্ট্য। তো তখন সে কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে তার যে জানের নিরাপত্তা, এটা হারিয়ে ফেলল। কেন? ওটা একটু সহজ উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। ধরেন, আজকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করল। পৃথিবীর সব দেশে এই ল আছে যে, যখন কেউ রাষ্ট্রদ্রোহিতা করে, তখন তার জীবনের যে মূল্য, এটা দূরীভূত হয়ে যায়। এবং জুরিসপ্রুডেন্স কি বলছে? যে তাকে তখন মৃত্যুদণ্ডই দেওয়া হয়। তাকে তখন মৃত্যুদণ্ডই দেওয়া হয়। কোথাও ফাঁসি দিয়ে, কোথাও ফায়ারিং স্কোয়াডে পাঠিয়ে, বাট দেওয়া হবে। এটাই নিয়ম সব দুনিয়ার সব দেশে। তো এটা, সেকুলার ল গুলো এভাবেই চলে। কিভাবে? যে অর্থাৎ এই কাজটা যখন মানুষ করে, তখন সে তার জীবনের মূল্য হারিয়ে ফেলে। সেইম টু তাওহীদ। যখন মানুষ আকীদা যখন ঠিক থাকছে না, যখন সে কুফর শিরিকে লিপ্ত হয়ে কাফের মুশরিক হয়ে যাচ্ছে, অথবা ইসলামের মধ্যে নাই, তখনও সে ইসলামের দৃষ্টিতে আর তার ওই মূল্যটা থাকে না, যেটা মুসলিম হলে হয়। কেননা তখন সে খোদাদ্রোহী। যখন সে মুশরিক অবস্থায় আছে, যখন সে কাফের অবস্থায় আছে, তখন সে খোদাদ্রোহী। আল্লাহর সাথে তার বিদ্রোহ। আমাদের দুনিয়াতে তো রাষ্ট্রদ্রোহের জন্য মানুষকে মেরে ফেলে। এটা হচ্ছে আল্লাহর বিদ্রোহী। তো যাই হোক, এটা একটু মাথায় রাখতে হবে। তো এই হাদিস নিয়ে একটা টিকা দিতে চেয়েছিলাম, যেটা সেটা হচ্ছে, এই হাদিসের কিছু বর্ধিত অংশ পাওয়া যায়। সেটা আরেকটু বিস্তারিত। যেখানে মুসনাদ আহমদেই আছে। এটা তো একটু আগে যেটা বলেছিলাম, এটা ১৬,১৬৩ নম্বর হাদিস, এর একটু আগে আছে। একটু না, ভালো আগে। ১৩,৩৪৮ নম্বর হাদিসে পাওয়া যাবে। সেটা হচ্ছে যে, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোন হক মাহবুদ নেই, এবং মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইদা শাহিদু, যখন সে ফাইদা শাহিদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, যখন সে এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াস্তাকবালু কিবলাতানা, এবং আমাদের কিবলা অভিমুখী হবে, অর্থাৎ আমাদের কিবলা অভিমুখী হয়ে সে চলবে। ওয়া আকালু যাবিহাতানা, এবং আমাদের যে জবাই করা জন্তু তা খাবে। ওয়া সাল্লু সালাতানা, এবং আমাদের সাথে সালাত পড়বে। ফাকাদ হুররিমাত আলাইনা দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, তখন তাদের জানমাল আমাদের জন্য হারাম হয়ে যাবে। ইল্লা বিহাক্কিহা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আগের ভিডিওটা বন্ধ হয়ে গেছে ৫৬ মিনিট চলার পরে। এজন্য বাধ্য হয়ে আরেকটা শুরু করতে। আহ
আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনার সাথে থাকেন। কেউ একজন ফোন দিচ্ছিল, এটা একটা ব্যাড ম্যানার যে আপনাকে কেউ ফোন দিল, আপনি ফোন কেটে দেওয়ার পরে আপনি আবার তাকে ফোন দিতে থাকলেন। আমি আশা করব যে ইনশাআল্লাহ আপনারা এই জিনিসটা শিখবেন। আমরা একটু, একটু করে আদবও শেখার চেষ্টা করব। তো যাই হোক, আমি যে আলোচনাটা করছিলাম ওই জায়গায় তো আটকে গেলাম, শেষ করতে পারি নাই। আবার শুরু করছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো তখন যেটা বলছিলাম যে আ শেষে যে জায়গায় ছিলাম ওখান থেকে আবার শুরু করি ইনশাআল্লাহ তাআলা। আ সেটা হচ্ছে যে রাসূল প্রেরণের যে উদ্দেশ্যগুলো রয়েছে তার মধ্যে এটাও যে তার মধ্যে মূল উদ্দেশ্যই হচ্ছে আকীদা দেওয়া এবং আকীদা দেওয়ার ক্ষেত্রে যেটা বলছিলাম যে সেটা হচ্ছে মানুষের জান এবং মালের নিরাপত্তা ইসলামী শরিয়ত কখন দিচ্ছে? যখন সে বিশুদ্ধ আকীদার অধিকারী হচ্ছে। অবশ্য এর মানে এই না যে কারো আকীদায় সামান্য সমস্যা থাকলে তাকে মেরে ফেলা যাবে। এমন না। তো যাই হোক, মোটামুটি যারা ক্রিটিক্যাল দ্যাটস আ ডিফারেন্ট কেস। ও ক্ষেত্রে ইসলামী শাসক, ইসলামী কোর্ট একটা ডিফারেন্ট সিচুয়েশন এ ডিফারেন্ট রুলিং দিতে পারে। তো এই হচ্ছে আকীদার বিষয়ে মোটামুটি গুরুত্ব। আরেকটা ইস্যু হচ্ছে যে ইসলামী একটা পয়েন্ট আছে যে ঐক্য করা। এটা আসলে আকীদার ক্ষেত্রেই হতে পারে। এখন আকীদার ঐক্য বলতে কেউ আবার মনে করে যে আচ্ছা তাহলে আমার মনে হয় শুধু এই গ্রুপের আকীদাতে ঐক্য হতে পারে, ওই গ্রুপের আকীদায় ঐক্য হতে পারে। কারো এরকম মনে হয় যে ভাই আমার আকীদাতে সবাইর আসতে হবে। ঠিক আছে? এই একটা চিন্তা অনেকের থাকে যে আমার আকীদাতে সবাইর আসতে হবে। আসলে ইস্যু হচ্ছে এখানে যে যদি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যে মূল আকীদা সেটার ধারক বাহক কেউ হয়, তো তাহলেই তার সাথে ঐক্য করা যথেষ্ট ইনশাআল্লাহ। বাকি ছোট, ছোট পয়েন্টে হয়তো বিরোধিতা থাকবে, মতবিরোধ থাকবে, ওটা থাকতেই পারে। ওটা সমস্যা নেই। তো এখন সম্ভবত আমি আবার আটকে গেছি। আমার এই ভিডিওতেও দেখাচ্ছে যে আমি পুনরায় আটকে আছি। তো আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? নাকি আবার আটকে গেলাম? আচ্ছা দুঃখিত। মনে হয় আবার আটকে গেছি। না, চালু হয়েছে আলহামদুলিল্লাহ। কথা বলি। তো যেটা বলছিলাম সেটা হলো তো এই কারণে যেটা জরুরি সেটা হচ্ছে মূল ইসলামী যে আকীদাগুলো সেক্ষেত্রে ঐক্যমত থাকা এবং এর উপর যারা রয়েছে তাদের সাথেই দ্বীনি ক্ষেত্রে একতা আসতে পারে। এখন ধরেন কেউ যদি মূল ইসলামী আকীদার বাইরে থাকে, তার সাথে তো একতার কোনো প্রশ্নই নেই। ঐক্যের কোনো প্রশ্নই নেই। যেমন ধরেন কেউ যদি এমন বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার ওসি হচ্ছে আ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন চিন্তাধারা যদি করে যেটা ইসলামী আকীদার একদম বাইরের জিনিস। ইসলামের মধ্যে এই ধরনের ওসিয়াতের কোনো ধারণা নাই। বা এরকম আরো অনেকগুলো ক্রিটিক্যাল পয়েন্ট আছে ইনশাআল্লাহ একসময় এগুলো নিয়ে আলোচনা করব। তো এরকম হলে ওদের সাথে তো এটা তো আর আসলে ঐক্যের জায়গা না। ঐক্যের জায়গা হচ্ছে যে যখন আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল নবী রাসূলদের বিষয়ে, তারপর হচ্ছে কিতাবসমূহের বিষয়ে এই ওভারঅল ইসলামী আকীদার যে পয়েন্ট গুলো আছে এগুলো নিয়ে যখন নিজেরা একই আকীদার উপরে থাকবে সেখানে একটা ঐক্য হতে পারে। যেমন যে এজন্য বলছিলাম যে ঐক্য হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে যারা আছে কারো সাথে ছোট, ছোট মতপার্থক্য হবে, ছোট, ছোট ব্যাখ্যার বিষয় এদিক ওদিক যাবে। কিন্তু মূল পয়েন্ট একই জায়গায় থাকবে। তো এক্ষেত্রে এইজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পারস্পরিক ঐক্য হতে পারে। তো যাই হোক এইজন্য এখন আমি পরবর্তী যে পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এর আগে যেটা বলে শেষ করে নিই সেটা হচ্ছে যে এই হচ্ছে আমাদের মোটামুটি আকীদার গুরুত্ব বিষয়ক আলোচনা। আশা করি যে ইনশাআল্লাহ তাআলা আগের ১০ টা যেটা ৫৬ মিনিটের ১০ ছিল এবং এইটা, এটাতে আসলে তেমন কিছু আলোচনা এই বিষয়ে করিনি। আগেরটাতেই করেছি। তো ওটা মিলিয়ে ইনশাআল্লাহ তাআলা আপনারা মোটামুটি বুঝে গেছেন যে আকীদা কেন অনেক গুরুত্বপূর্ণ। নিজের শেখা অন্যকে শেখানো কেন গুরুত্বপূর্ণ। তো আকীদার ক্ষেত্রে আ এখন আমরা শুরু করছি কোন বই দিয়ে যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। একটু চেহারা দেখাই। আমি আসলে যেটা চেহারা দেখাবো এটা মূল বই না। এটা মূল বইয়ের একটা ব্যাখ্যা গ্রন্থ। এই যে আপনারা দাঁড়ান আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা। একটু কাছে নিলে দেখতে পারবেন আপনি। এটা একটা ব্যাখ্যা গ্রন্থ আসলে। শরহু সালাসাতিল উসুল যেটা শেখ মোহাম্মদ বিন সলিহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন। আমার কাছে এটার এটার মধ্যে মূল বইটাও আছে, নিচে ব্যাখ্যাটাও আছে। তো এছাড়া আরো অনেক ব্যাখ্যা রয়েছে।
এই বইটার। তো আমি যেটা পড়াতে যাচ্ছি ওইটা অনেক ছোট। আমার কাছে ওইটার হার্ড কপি নাই। এজন্য আপনাদেরকে এটা দেখালাম। তো উসুলুস সালাসা বা সালাসাতুল উসুল ২ নামেই পরিচিত। তো এই কিতাবটা দিয়ে আমরা ইনশাআল্লাহ শুরু করব, যেটা অলরেডি জানিয়েছি আপনাদেরকে। এটার জন্য পিডিএফ ও দিয়েছি। আশা করি এর মধ্যে আপনারা পড়েও ফেলেছেন, যথেষ্ট সময় পেয়েছেন। তো আমরা ওটা নিয়ে আজকেই দর্সে যাচ্ছি না। দর্সে হয়তো আমরা আগামী শুক্রবার জুমাবার রাত ৯টা থেকে ইনশাআল্লাহ আমরা ওই মূল বই নিয়ে দর্স শুরু করব। তো ছোট বই থেকে কেন? এটা তো আপনারা ছোট থেকেই জানেন যে আমরা মানুষ যেকোনো জিনিস শেখা শুরু করে ছোট থেকে না? যেমন সূরা আলে ইমরানের ৭৯ আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন, যে তোমরা রাব্বানিয়িন হয়ে যাও যেভাবে তোমরা কিতাব শিখতে এবং যেভাবে শেখাতে। তো এই যে বিষয়টা রাবা ইয়ারবু, এই শব্দের একটা তো এখানে একটা মিনিং আছে। এখানে একটা ইঙ্গিত পাওয়া যায় এখান থেকে, যেখান থেকে কোন আলেম এই ইঙ্গিতটা নিয়েছেন যে রবা ইয়ারবু মানে হচ্ছে কোন কিছু বাড়ানো, যাদা একটু বৃদ্ধি করা। আস্তে, আস্তে বড় করা। ছোট থেকে আস্তে, আস্তে বাড়ানো। তো মানুষের ইলম কিভাবে বাড়ে? মানুষ ১ম এ ছোট্ট একটা জিনিস দিয়ে শুরু করে। তারপর আস্তে, আস্তে বড় দিকে যায়। তো আম আরবে এবং অন্যান্য জায়গায় আলহামদুলিল্লাহ যেটা হয় যে যেমন ছোট কিছু আকীদার কিতাবগুলো তারা মুখস্থ করে না, মতন বলে। এই ছোট মতনগুলো মুখস্থ করে ওখান থেকে আস্তে, আস্তে বড় ইলমি বিষয়গুলো সামনে আসে। তো আমরাও ইনশাআল্লাহ এটা থেকে শুরু করব। এটা জাস্ট আমরা একটা পার্ট অফ আ হোল প্ল্যান। আমি এখান থেকে ইনশাআল্লাহ শুরু করছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এরপর আরেকটা কিতাব আমরা পড়ব, তারপরে আরো পড়ব, তারপরে আরো পড়ব। আল্লাহ তাআলা তৌফিক দিলে আরো ইনশাআল্লাহ আকিদার বিষয়ে আমরা অনেকগুলো বই পড়ব। আল্লাহ আজ্জা ওয়া জাল তৌফিক দিলে। আমি পড়ব, আমি নিজে শেখার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব এবং আপনাদেরকেও পড়ানো শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জানি যে শিখলাম এখান থেকে। তো এই হচ্ছে আমাদের মেথোডোলজি অফ টিচিং, কিভাবে আমরা আগাবো ইনশাআল্লাহ তাআলা। তো এই বইটা যিনি লিখেছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন সুলাইমান আত-তামিমি রহমাতুল্লাহি আলাইহি। উনি ১১১৫ হিজরিতে উনার জন্ম, যেটা ইংরেজিতে হয় হচ্ছে আ ১৭০৩ সাল। ১৭০৩ সাল। আমাদের সময় এখানে নবাবদের রাজত্ব ছিল এই অঞ্চলে। এই সময় তার জন্ম হয় আরবে। আ জন্ম হয় হচ্ছে আরবের একটা জায়গা আছে ওয়াইনা, সেখানে। তো সেখানে উনার জন্ম। উনি অনেক অল্প বয়সে কোরআন হিফজ করেন আলহামদুলিল্লাহ। মূলত নিজের পিতা বড় আলেম ছিলেন, কাজী ছিলেন। তার দাদাও তাই ছিলেন। হাম্বলি মাযহাব ফলো করতেন। উনাদের বড় আলেম ছিলেন পরিবারে। তো উনাদের কাছ থেকে পড়াশোনা শুরু এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে উনি বিভিন্ন জায়গায় সফরে গেছেন। হিজাজে গিয়েছেন, ইয়েমেন, বসরা এরকম বিভিন্ন জায়গায় গিয়েছেন। তবে ইয়েমেনে গিয়েছেন কিনা এটা নিয়ে একটা মতপার্থক্য আছে। তো বসরা এসব জায়গায় উনি গিয়েছেন। কেউ বিশেষ করে ওরিয়েন্টালিস্টরা এরকম লিখেছে যে উনি পারস্যেও গিয়েছেন, ইভেন ইরানে গিয়েছেন। বাট ইটস নট ট্রু। উনি যান নাই। উনার মানে নির্ভরযোগ্য যারা বা জীবনীকার রয়েছেন তারা এ ধরনের কথা লেখেন নাই। তো উনি বিভিন্ন জায়গায় গিয়েছেন। এর মধ্যে আরবি ভাষা, তাফসীর, উসুল, ফিকহ এসব বিষয়গুলো শিখেছেন। তো বিশেষ করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এবং ওনার ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব দ্বারা উনি খুবই মুতাআসসির ছিলেন, খুব প্রভাবিত ছিলেন। এবং হাম্বলি ফিকহের, যেহেতু উনি একজন বড় আলেম ছিলেন, ওই অনুযায়ী উনি উনার ওই সৌদিতে, এখনকার যে সৌদি এটা তো তখন সৌদি আরব ছিল না। তখন আলাদা একটা বিশাল অঞ্চল ছিল। তো এখানে ওখানে শিরক কুফর বিভিন্ন দিক দিয়ে ছড়িয়ে পড়েছিল। মানুষ বিভিন্ন ধরনের শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তো এগুলোর উনি প্রতিবাদ শুরু করেন এবং উনার ইতিহাস থেকে দেখা যায় যে উনি ১ম খুব সবলভাবে প্রতিরোধ করার চেষ্টা করেছেন বসরাতে যখন উনি পড়াশোনা করেন। তো পরবর্তীতে ওখানে এমন ক্রিটিক্যাল সিচুয়েশন হয় যে উনাকে একদিন একদম উত্তপ্ত দুপুরে প্রচন্ড গরমের মধ্যে বসরা ত্যাগ করতে বাধ্য করা হয়। তো এভাবে উনি আরকি উনার দাওয়ার কাজ শুরু করেন। পরবর্তীতে একসময় আরবে ফিরে আসেন ওখান থেকে। আ ও এভাবে উনি স্টেপ বাই স্টেপ দাওয়া করেছেন। ১ম এ দেখা গেছে উনি আ আ কোন এক এলাকার একজন আমিরের হেল্প নিয়েছিলেন। কিন্তু তিনি বেশিদিন তার এই দাওয়াতে হেল্প করতে পারেননি। এর আমাদের দেশেও যদি আমরা চিন্তা করি, ধরেন আমি একটা খুব সংস্কারধর্মী কাজ শুরু করলাম। তো আমার এলাকার ধরেন এমপি ধরেন কথার কথা। সে আমাকে খুব সাপোর্ট দিল, আচ্ছা আগান। কিন্তু দেখা যাবে কি যে আন্তর্জাতিক প্রেশারও লাগবে না। দেশের ভিতরেই প্রেশার আসবে। ছোট প্রেশার গ্রুপরা প্রেশার দিবে। এই করবে, সেই করবে। তারপরে উপর থেকে চাপ আসবে, "এই থামাও, এগুলো করা যাবে না।" ঠিক আছে? সেম এরকম একটা সিচুয়েশন। তো পরবর্তী সময়ে উনি আ দেরাইয়াতে চলে যান। দেরাইয়াতে ওখানকার আমির ছিলেন মোহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ। তো উনার সাথে উনার একটা চুক্তি হয় এবং উভয় মিলে এই যে শিরক, কুফর, বেদাত ওই অঞ্চলে ছিল এগুলোকে উৎখাতের চেষ্টা করেন। তো এখানে আমির মোহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ উনিই মূলত ১ম সাউদি আরব যেটা, সেটার ১ম ভিত্তি স্থাপন করেন। এখানে একটা পয়েন্ট অনেকের ধোঁয়াশা আছে, এটা একটু ক্লিয়ার করে নেই।
আমির মোহাম্মদ বিন সাউদ প্রথম যে সাউদি হুকুমত প্রতিষ্ঠা করেন, সৌদি বর্তমান যে শাসন দল, দুঃখিত, যে শাসক পরিবার ক্ষমতায় আছে, একই ফ্যামিলি, বাট এই পর্যন্ত সৌদি ডাইনেস্টি তৈরি হয়েছে ৩ টা। এটা একটু মাথায় রাখেন। তাহলে অনেক প্রশ্নের জবাব ক্লিয়ার হবে। এটা হলো ফার্স্ট সাউদি ডাইনেস্টি, সেকেন্ড সাউদি ডাইনেস্টি অ্যান্ড থার্ড সাউদি ডাইনেস্টি। প্রথম যে সাউদি ডাইনেস্টি, এটাই শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমির মোহাম্মদ বিন সাউদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় এবং আরব ভূখণ্ডে প্রচলিত যে শিরক ছিল, বিভিন্ন ধরনের আপনার গাছের পূজা ছিল, কবর পূজা ছিল, এবং বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল, এগুলোকে ওনারা উৎখাত করেন এবং ওখানে একটা ইমানি পরিবেশ আলহামদুলিল্লাহ তৈরি করেন। কিন্তু পরবর্তী সময়ে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন মারা যান এবং শেখ আমির মোহাম্মদ বিন সাউদও মারা যান, তারপরে পরবর্তী বংশধররা এই টাকা টিকিয়ে রাখতে পারেনি, বিশেষ করে তুর্কি সেনারা হামলা করে। তো বাধ্য হয়ে ওনাদেরকে ওখান থেকে ওনারা অনেক দূর পর্যন্ত দখল করেছিলেন, সেগুলো ছেড়ে দিতে হয়। এরপরে সেকেন্ড যে আলী সাউদ ডাইনেস্টি, এটা তৈরি হয় 18 শতকের মাঝামাঝি একটা সময়। মানে 18 শতক না, অ্যাকচুয়ালি 19 শতকের মাঝামাঝি সময়ে। কারণ 1900 থেকে হলো 2015 হলো 20 শতক। তো যাই হোক, তো 19 শতকের শুরুর দিকে বা একটু শুরুর দিকে একটু পরে ওনাদের ওই দ্বিতীয় আলে সাউদ ডাইনেস্টিটা তৈরি হয়। আমার ঠিক এক্সাক্ট খেয়াল নাই, ধারণা থেকে বলছি। একটু এদিক ওদিক হতে পারে। তো ওইটাও তাওহীদের উপরই হওয়ার চেষ্টা হয়েছে। এই ২ টা ডাইনেস্টি মোটামুটি একটা আলাদা একটা স্কেচে ছিল। বাট থার্ড ডাইনেস্টি যেটা বর্তমানে টিকে আছে, এটার ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে বর্তমান আলে সাউদ ডাইনেস্টি তার পূর্বসূরীদের মতো নয়। তারা তাদের পূর্বসূরীদের মতো তাওহীদের উপরে মানে দেশের ক্ষমতা দখল করে নাই। পরে বর্তমানে আলে সাউদ ডাইনেস্টি যখন ক্ষমতায় আসে, কিং আব্দুল আজিজের মাধ্যমে, সে হচ্ছে ব্রিটিশদের সাথে উনি একটা চুক্তি করেছিলেন। এর মাধ্যমে তুর্কি খিলাফতের বিরুদ্ধে লড়াই করেছেন। আ আরো অনেক হিস্ট্রি আছে। এগুলো এখন আর বলার ইস্যু না। এটা আপনারা সার্চ করলে এমনিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি আর কি বলব। তো এইজন্য ৩ টার মধ্যে একসাথে গোলযোগ পাকানোর দরকার নেই। একসাথে খিচুড়ি বানানোর দরকার নেই। আগের যে অবস্থান, আগের যে শুরুর দিকে শাসকদের যে ইখলাস যা ছিল, এটা পরবর্তী সময়ে নাই। উনারা ঈমান রক্ষার বিষয়ে যতটুকু দৃঢ় ছিলেন, এটা পরবর্তী যুগের আর নাই। আগের যুগের যারা ছিলেন, ১ম সাউদি ডাইনেস্টি যারা ছিলেন, ওরা সামান্য একটু মিলেমিশে চললেই তো হইতো। তাই না? সামান্য একটু মিলেমিশে চললেই উনারা কিন্তু ক্ষমতা থেকে যেতে পারতেন। কিন্তু উনারা আপোস করেন নাই। তাওহীদের উপর টিকে থাকতে চেয়েছেন এবং এর ফলে উনারা অনেক ঝড়-ঝাপটার মুখোমুখি হয়েছেন এবং একসময় সাম্রাজ্য হারিয়েছেন। বাট তারপরেও তাওহীদের উপর থাকার চেষ্টা করেছেন। এটা সেকেন্ড ডাইনেস্টির ক্ষেত্রেও তাই। বাট থার্ড ডাইনেস্টি ইটস আ ডিফারেন্ট সিনারিও। তাই না? তো এজন্য এটাকে জয় খিচুড়ি বানানো যাবে না এবং মনে রাখতে হবে যে থার্ড ডাইনেস্টির উপর বেস করে ১ম ডাইনেস্টিকে যেন আমরা অপবাদ না দিই এবং ১ম ডাইনেস্টির উপরে যে ধরনের কথাবার্তা বলা হয়, এগুলো আমাদের এভয়েড করা উচিত। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে একজন ভাই একদম সুন্দর একটা লেকচার দিয়েছেন। সামাদ সাদাত ভাই, জাযাকাল্লাহু খাইরান। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। উনার ব্যাপারে বিশাল আলোচনা হবে। আমি তো এত বড় আলোচনায় যাব না। আমি জাস্ট অল্প একটু ভূমিকা দিয়েছি। একটা মাথায় রাখতে হবে যে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি ফিকহের দিক থেকে হাম্বলি মাযহাব অনুসারী ছিলেন। আ উনাকে একটা দাওয়াতের ভিত্তি হিসেবে ধরা হয় যে সালাফি আন্দোলন। এটার মূল একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই আন্দোলন এরকম যে মাযহাব অস্বীকারী আন্দোলন। এটার মূল বিষয়টা হচ্ছে যে কুফর শিরক বিদআতকে যেন দূর করা যায়। এটা হলো আকীদা সংস্কারের আন্দোলন। আরেকটা পয়েন্ট থাকে যেটা যে মাযহাবের ক্ষেত্রে ওনারা এখনো আমার জানার মতে আরবে এই হাম্বলি মাযহাবের উসুলে ফিকহের কিতাবই পড়ানো হয়। তো ওনারা যেটা করেন সেটা হচ্ছে যে দেখা যায় যে কোনো মাযহাবে হয়তো আপনি কোনো মাসালা পেলেন যে কোনোভাবেই সরাই কোনো দলিল দিয়ে শক্তিশালী করতে পারলেন না। এর বিপরীত মাযহাবের চেয়ে শক্তিশালী দলিল পাওয়া গেল। ওনারা এটা অবলীলায় গ্রহণ করে থাকেন। এই হচ্ছে একটা বিশুদ্ধবাদীদের ধারা আরকি। তো যাই হোক, এটা একটা জাস্ট ভূমিকা স্বরূপ বললাম। তো শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি মূলত হাম্বলি ফিকহের উপরেই কাজ করেছেন এবং উনার যে আকীদার যে দাওয়াগুলো ছিল, এই আকীদা বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন, এগুলো সবই দেখা যায় যে হাম্বলি বড় ইমামরা আগে বলে গেছেন। এবং এরকম ঘটনা আছে, উনাকে যখন জিজ্ঞেস করেছে, "আপনি এগুলো কোথায় পাচ্ছেন? আপনি যে দাওয়া দিচ্ছেন, আমরা তো এই করি, আপনি এই করছেন। আমরাও হাম্বলি, আপনিও হাম্বলি, তাহলে কেমনে হলো?" তো উনি তখন হাম্বলি ফিকহের প্রাচীন যে কিতাব গুলো আছে, ওগুলো দেখিয়েছেন যে এখানে এই আছে। তো এর মধ্যে রয়েছে আল ইনসাফ, এখানে দেখিয়েছেন আর অন্যান্য ক্ষেত্র থেকে দেখিয়েছেন। এমনকি উনি যে কিতাবগুলো লিখেছেন, আ ওখানে ইনশাআল্লাহ আমরা ওখান থেকে আলোচনা করব। না, বংশধর চেঞ্জ না। কি যেন? আরেফিন জাওয়াদ ভাই না। বংশধর সেইম। বংশধর সেইম, বাট পূর্বপুরুষরা যেভাবে চলেছে, পরবর্তী পুরুষরা সেভাবে চলে নাই। এটা মাথায় রাখার বিষয়। আচ্ছা। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির অনেক চমৎকার কিতাব রয়েছে। আ যারা আরবি জানেন তারা দেখতে পারেন। কিছু ইংরেজি বাংলা পাওয়া যাবে। ম্যাক্সিমাম পাবেন না। এর মধ্যে রয়েছে এ আল ইনসাফ, হাম্বলি ফিকহের একটা বিখ্যাত কিতাব আল ইনসাফ এবং শারহুল কবির। এটার উনি মুখতাসার করেছেন, সংক্ষিপ্ত সার করেছেন। তারপর রয়েছে জাদুল মাআদ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা খুব চমৎকার সিরাত বিষয়ক কিতাব জাদুল মাআদ। আপনারা হয়তো শুনেছেন, খুব বিখ্যাত বই। এটারও একটা মুখতাসার সংক্ষিপ্ত রূপ আছে।
তারপর আমরা যেটা পড়তে যাচ্ছি সালাসাতুল উসুল এটা আছে। তারপরে রয়েছে কিতাবুত তাওহীদ, কাশফুশ শুবহাত, তারপরে আল কাওয়াইদুল আরবা, তারপর উসুলুল ঈমান, আ তারপর নাওয়াকিদুল ইসলাম বলে একটা রিসালা পাওয়া যায়। তারপর আছে মাসাইলুল জাহিলিয়া, সিরার উপরও কিছু লেখা উনার রয়েছে। তারপর হচ্ছে আপনার শুরুতুস সলাহ, কিতাবুল কাবাইর, তারপর হচ্ছে কিতাবু তাফসীরুল ফাতিহা, তারপর হচ্ছে তাফসীরুশ শাহাদা। এরকম অনেকগুলো কিতাব রয়েছে উনার বিখ্যাত এবং উনার সকল লেখার একটা সংকলনও পাওয়া যায়। তো এ হলো একটু লেখক সম্পর্কে সামান্য একটু আলোচনা। না, আমি কিন্তু বলি নাই যে তুর্কিদের সাথে সমস্যা ছিল না। ইভেন আমি এটাও বলেছি যে তুর্কিরা তাদেরকে উৎখাত করেছে। আমি কখন বলেছি তুর্কিদের সাথে সমস্যা ছিল না? আচ্ছা। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আ শাইখের যে ছাত্ররা ছিলেন বিখ্যাত কিছু ছাত্রর নাম একটু বলব। এর মধ্যে রয়েছে শেখ হুসাইন বিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, শেখ আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, শেখ আলী বিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। এটা সবাই উনার ছাত্র। শেখ ইব্রাহিম বিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, শেখ আব্দুল আজিজ বিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। আ উনার আরেকজন বিখ্যাত আছে ছাত্র আছেন শেখ হুসাইন বিন গানাম আ আল মালিকি, যিনি মালিকি মাযহাব ফলো করতেন। উনার বিখ্যাত ছাত্রদের মধ্যে। উনার ছাত্রদের মধ্যে হানাফিও আছে, মালিকি আছে, হাম্বলি আছে। অন্যান্য মাযহাবেরও কিছু ফলোয়ার এরকম পাওয়া যাচ্ছে দেখা যায়। তো এনারা সবাই কম বেশি উনার থেকে তাওহীদের ইলম নিয়ে উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত একটা পরিচিতি দেয়া। তো এই মোটামুটি এই বিষয়ে আমি মোটামুটি বিস্তারিত আলোচনা করলাম যে শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ এর পরিচিতি। আমরা এখন কিতাবটা পড়ব। কেন পড়ব এই সংক্ষিপ্ত হওয়ার কারণে। এখন কিতাবটা সম্পর্কে একটু আলোচনা করি। ছোট কিতাব এটা নিয়ে আমাদের একটু আলোচনা করা যেতেই পারে ইনশাআল্লাহ। তো এই যে কিতাবটা দেখছেন মানে এটা যদি ব্যাখ্যা তো মূল টপিক যেটা এখানে মূল আলোচনার বিষয় কি? যেটা বলা হচ্ছে যে সালাসাতুল উসুল ৩ টা উসুল। ৩ টা উসুলের বিষয় হচ্ছে ওই যে কবরে ৩ টা প্রশ্ন করা হবে না? যে তোমার রব কে? তোমার দ্বীন কি? আ ইনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে। তো এই যে ৩ টা পয়েন্ট। তোমার রব কে? তোমার নবী কে? তোমার দ্বীন কি? এই ৩ টা পয়েন্টের ব্যাখ্যাই হচ্ছে এই ৩ টা পয়েন্ট নিয়েই মূলত এই বই। ৩ টা পয়েন্টের ব্যাখ্যা এবং এর সাথে শুরুতে ভূমিকা স্বরূপ অল্প কিছু আলোচনা রয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা আ আমরা এটা স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আলোচনা করব এবং আগামী দিন মানে আগামী জুমাবার থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা আ মূল কিতাব থেকে দর্স দেওয়া শুরু করব। আ এবং মেথোডোলজির ক্ষেত্রেও এখানে একটা পয়েন্ট সবসময় মাথায় রাখতে হবে যে, যেকোনো বই, যেকোনো উস্তাদ যখন দর্স দেন, তো উনি উনার নিজস্ব মোতালা, নিজস্ব ইলমের আলোকে দর্স দেন। স্বাভাবিকভাবেই এমন হতে পারে কোনো পয়েন্ট আপনার মনে হবে যে, আচ্ছা অমুক এরকম বলেছে, তো উনি তো এরকম বলল না। এটা অস্বাভাবিক কিছু না। ঠিক আছে? এটা খুব স্বাভাবিক। কারণ নানা মুনির নানা মত আছে আপনারা জানেন এবং একটা মানুষ যখন ধরেন একটা জিনিস পড়ে, আমি ধরেন একরকম ভাববো, আপনি আরেক রকম ভাবতে পারেন। ঠিক আছে? মূল বিষয় হচ্ছে যে যে দ মূল যে বিষয়গুলো এগুলো ঠিক আছে কিনা, বাকি দেখা যাবে যে ফুরুয়াত যেগুলো আমরা বলি শাখা-প্রশাখাগত বিষয় এগুলোতে একটু এদিক-ওদিক হয়। এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশনের কিছু নাই ইনশাআল্লাহ তাআলা। আমি আশা করি পরবর্তী দর্শে আপনারা থাকবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল তৌফিক দিলে আমি নিজেও উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা এবং আপনারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকের দর্শে এই পর্যন্তই থাকছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আলাদাভাবে এটা করতে পারেন। আমি একটু আপনাদের আমি ৫ মিনিট সময় দিচ্ছি। অন দ্যা টপিক, অফ দ্যা টপিক না। অন দ্যা টপিক কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি জানা থাকে। সমস্যা হচ্ছে ভিডিও তো আটকে যাচ্ছে। আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আমি ইনশাআল্লাহ যেটা বলেছি যে ৫ মিনিট সময় দেব। এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অন দ্যা টপিক করতে পারেন। ইনশাআল্লাহ তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, বাফারিং হচ্ছে এজন্য দুঃখিত কিছু করার নাই। মোটামুটি নেটওয়ার্কের সমস্যায় তো আমাদের আসলে হাত নেই। ওয়ালাইকুম আসসালাম তুষার আলম ভাই।
আমি তো কথা বলছি না, শুনবেন কোত্থেকে? আমি প্রশ্ন করার টাইম দিয়েছি। আমি কিন্তু বলেছিলাম যে অন দ্য টপিক, অফ দ্য টপিক না। ইমান বাড়া কমার আলোচনা আমরা ইনশাআল্লাহ সামনে করব। কাজেই এটা আমরা তখন দেখব ইনশাআল্লাহ। আজম জিন্নাহ সময়, টাইম, তারপর ডেট, এভরিথিং গ্রুপে আছে ভাই। একটু স্ক্রল করে দেখেন। উসুলু আপনি যদি উসুলু সালাসার মূল বই কালেক্ট করতে পারেন করলেন। আমি একটা পিডিএফ দিয়েছি বাংলা অনুবাদের। আশা করি ওটাতে আপনাদের কাজ চলে যাবে। বাকি যদি আলাদা বই আপনি ওটা অনুবাদ কিনতে পারেন বা আপনি যদি আরবি জানেন, আরবিটা যদি কিনতে পারেন, ওকে করতে পারেন। সমস্যা নেই ইনশাআল্লাহ। আসলে নেটওয়ার্কের ক্ষেত্রে আর কিছু করার নাই। বিকজ আমি তো আ মানে দীর্ঘদিন ধরে ধরেন সে আমার অনলাইনে বিভিন্ন ক্লাসগুলো যেগুলো বিভিন্ন জায়গায় আছে এগুলো তো দিয়ে যাচ্ছে। তো ট্রাই করেছি। এটা আসলে কিছু করার নাই। বাংলাদেশে একটা নেটওয়ার্কের যে অবস্থা আপনারাও জানেন আমিও জানি। তো আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ ভালো নেটওয়ার্ক পাবো। আর যদি না দেন তাহলে তো নাই। করব। আচ্ছা। কাউসার উদ্দিন এটাও অফ দ্য টপিক কোয়েশ্চেন ভাই। এটা আসলে অনেক বিস্তারিত আলোচনার বিষয়। আ যদি কোনো ভালো অভিজ্ঞ কোনো ব্যক্তিকে পান সামনাসামনি আলোচনা করে দেখেন। হয়তো ভালো পরামর্শ দিতে পারবেন ইনশাআল্লাহ। কারণ এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। একেকজন একেকভাবে আগায়। আচ্ছা। হ্যাঁ, আকিদাকেই আগে ঈমান বলা হতো। ওটা যখন আমরা ঈমানের আলোচনা করব, ঈমান বাড়ে না কমে ওটা নিয়ে ছিল তখন আলোচনা করব। আকিদা যেমন নষ্ট হয় না, তো ঈমানও নষ্ট হতে পারে। আচ্ছা যাই হোক সম্ভবত আর কারো তেমন প্রশ্ন-টশ্ন নাই। তাহলে ঠিক আছে কারো যদি আ কোনো প্রশ্ন না থাকে আজকে তো সেখানে শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আগামী জুমা আবার মানে এই যে কালকে তো বৃহস্পতিবার যাচ্ছে, একদিন পরে ইনশাআল্লাহ। তো তখন ইনশাআল্লাহ আমরা মূল বই থেকে দেওয়া শুরু করব। আজকে এই পর্যন্তই থাকছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।